উত্থান করব, সেই সময় বান্দা বান্দিগুলো চিৎকার করে বলে উঠবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও রব্বুল আলামিন, আমার দৃষ্টি কোথায় গেল? আমি তো খুব সুন্দর দেখতে পেতাম, দুনিয়া আমার তো দৃষ্টি ছিল, আমার চোখ ভালো ছিল, আমার সেই চোখের দৃষ্টি কোথায় চলে গেল? রব্বুল আলামিন উত্তর কি দেবেন? কোরআন বলছে, আল্লাহ সেদিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ও বান্দা, তোমার সামনে আলেম ওলামা বারবার আসতো না, তোমার সামনে কোরআন আলোচনা বারবার হতো না, কিন্তু যেদিন হয়েছিল সেদিন তুমি শোনার পরেও না শোনার ভান করেছিলে, দেখার পরেও না দেখার ভান করেছিলে। সেদিন তুমি যেমন আমাকে ভুলে গিয়েছিলে, ও বান্দা, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। হাজার ফরিয়াদ করো না কেন, তোমার ডাকে আমি আল্লাহ আজকে আর সাড়া দেব না। তাহলে দুনিয়াতেও আযাব, আখিরাতেও কঠিন শাস্তি। সুতরাং জলসা দেওয়া সুন্নাত, কিন্তু আদব রক্ষা করা ওয়াজিব। যদি আদব রক্ষা করতে পারেন দেবেন, আর আদব রক্ষা না করতে পারলে দেবেন না। বরং জলসা দিয়ে রহমত নয়, বরং গজবের দাওয়াত দেওয়া। কি হবে? জলসা দিয়ে আযাবকে দাওয়াত দেওয়া। জলসা দিতে হলে আমাকে আদব রক্ষা করতে হবে। মনোযোগ দিয়ে শুনবো, একটাই বক্তা থাক, ইমাম সাহেবই থাক, কিন্তু যত সময় হবে আলোচনা মন দিয়ে বলবো, মন দিয়ে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো এবং আমলের নিয়ত করব। ও জলসা আমার আপনার রহমত বয়ে আনবে। যদি বলেন একটু সুবহানাল্লাহ। কিন্তু এর থেকে মুখ ফেরালে ভেবেছেন কি করছেন? ওরা দেয় বলে আমাদের দিতে হবে, এরা দেয় বলে আমাদের দিতে হবে। বরং এর নাম জলসা নয়, বরং জলসা জন্য দেন, তারা পরিবর্তন হয়েছে, আমরাও হব। এই যদি আপনার নিয়ত হয়, প্রতিটি কর্মের ফলাফল আল্লাহ নিয়তটা ঠিক করে নেন। একবারও ভেবেছেন আজকে আপনি জমিনে চলছেন, আপনার কারণে হবে না তো? যারা আজকে কবরবাসী, অবশ্যই শেষ বক্তাকে বলবেন, আমাদের জলসার উদ্দেশ্য গ্রামের হারিয়ে যাওয়া মানুষগুলোর কবরে একটু সওয়াব পৌঁছাক। বলবেন না? বলবেন তো মোনাজাত করেন, শেষ মোনাজাতে কবরবাসীর জন্য একটু কান্নাকাটি করেন। কারা তারা? এই গ্রামে আপনার বাপ, আপনার দাদা, আপনার দাদিমা, আপনার ভাই, আপনার বোন, আপনার প্রতিবেশী ওই গোরস্থানে শুয়ে আছে। আপনি জানেন ওখানে আপনি যদি ওই গুণে গুণান্বিত হতে পারেন, আপনার আমলের সব ওখানে পৌঁছাবে। আর ওর বিপরীত যদি হন, আপনার কারণে কষ্টও তাদের হতে পারে। পরিষ্কার বিশ্বনবীর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধুর জবানে ঘোষণা করে বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। ও পৃথিবীর মুমিন মুসলমান, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বলে দিচ্ছি, মানুষ মারা গেলে তার সব নেকির দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। তবে আমার আল্লাহ এমন নয়, তার বান্দার উপর বিচার করেন না। দুনিয়ার বান্দা যখন দুনিয়ার বান্দার গোলামি করে, যখন চাকরিজীবী কোন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কোন অফিসে চাকরি করে, তখন ওই মানুষটা রিটায়ার হয়ে গেলে তার পেনশনের ব্যবস্থা সরকার করে রেখেছে। অর্থাৎ এতদিন তার জীবনের একটা দীর্ঘ সময় চাকরি করে কাটিয়ে দিল, আজকে সে দুর্বল হয়ে পড়েছে, বার্ধক্যজনিত কারণে আজ কাজ কাম করতে পারে না। তাই সরকার মরণ পর্যন্ত তার জন্য বার্ধক্য ভাতা চালু রাখে। ঠিক রব্বুল আলামিন বলে, ওরে বান্দা, তুই আমার গোলামি করিস, তুই যখন আমার গোলাম হয়ে গেলি, সারা জীবন আমার গোলামি করলি, আর আমার গোলামি করতে করতে দুনিয়া ছেড়ে আমার কাছে চলে এলি। এখন কবরে আসার পর তুই কি ভেবেছিস দুনিয়ার সরকার যদি তার গোলামের খবর রাখে, আমি আল্লাহ আমার গোলামের খবর রাখবো? এটা হতে পারে না। ওরে বান্দা বান্দি, শোন না শোন, সারা জীবন যেমন আমাকে ডাকলি, আজকে তুই আর ডাকতে পারিস না। সারা জীবন আমার ইবাদত করলি, আজকে তুই পারিস না। তবে শুয়ে থাকবি বটে, তবে আমি আল্লাহ ওই শুয়ে থাকার পরেও তিনটি রাস্তা দিয়ে সওয়াবের মাধ্যমে আমি আল্লাহ সওয়াব তোর কাছে পৌঁছে দেব। একটু জোরে বলা যাবে না? তিনটি মাধ্যমে আমি আল্লাহ সওয়াব পৌঁছে দেব। নম্বর 1, যদি বান্দা তুমি নিজে এমন কিছু কাজ করে যেতে পারো। নম্বর 1, সাদাকায়ে জারিয়া। কোন ভালো কাজ, একটা কুয়া খুঁড়ে গেছে, মানুষ তার থেকে পানি পান করে। গাছ রোপণ করে গেছো, পাখি ফল খায়, মানুষ ছায়া গ্রহণ করে। পুকুর খনন করে গেছো, টিউবওয়েল বসিয়ে গেছো, মসজিদ বানিয়ে গেছো, খানকা বানিয়ে গেছো, ঈদগাহ বানিয়ে গেছো। এমন ভালো কাজ করে গেলে আমি আল্লাহ বলছি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। যদি বলেন বান্দা
তোমার দ্বীনের জ্ঞান ছিল, শরীয়তের জ্ঞান ছিল, সূরা ফাতিহা তুমি জানতে, ওই সূরা ফাতিহাটাকে অন্য কাউকে তুমি শিখিয়ে গিয়েছো। সূরা ইখলাস তুমি জানতে, ওটা কাউকে তুমি শিখিয়ে গিয়েছো। হুজুর ফরজ তুমি জানতে, গোসলের ফরজ তুমি জানতে, দ্বীনের জ্ঞানটা তুমি মানুষের কাছে ছড়িয়ে দিয়ে চলে গেছো। ওই দ্বীনের জ্ঞান যাদেরকে তুমি শিখিয়ে যাবে, বান্দা তোমার জ্ঞানটা যত মানুষ তাদের উপকৃত হবে, আমি আল্লাহ সওয়াবগুলো কিয়ামত পর্যন্ত তোমার কবরের জন্য সাদকায়ে জারিয়া বানিয়ে দেব। একটু জোরে বলা যাবে? 3 নাম্বার বিশ্বনবী বলছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি রেখে যাওয়া যায়, নেক সন্তান ধরার বুকে যদি থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নেক সন্তানটা যত আল্লাহর কাছে দোয়া করবে, যত ইবাদত বান্দেগি করবে, আমার আল্লাহ ওই নেক সন্তানের ভালো কাজের সওয়াবগুলো ওই কবরবাসীর জন্য সাদকায়ে জারিয়া বানিয়ে দেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাবেন না আপনি জলসা দেওয়ার পর এখানে বসেছেন, কোরআন যে বলে, যে শোনে, যে আলোচনা করে, যারাই শোনে, রব্বুল আলামিন সবচেয়ে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, নামাজ পড়বেন একা নেকি, হজ করবেন একা নেকি, রোজা রাখবেন আপনার পার্সোনাল নেকি, কিন্তু কোরআন যে বলবে, যে শুনবে, উভয়ের আমলনামায় সমান নেকি। একটু জোরে বলা যাবে না? সুতরাং তুমি যদি জলসায় বসো, তুমি যদি আলেমের কথা শ্রবণ করো, তুমি যদি কোরআন শ্রবণ করো, যে বলছে তার আমলনামায় যেমন প্রত্যেকটা অক্ষরে 10টা থেকে 70টা, 70 থেকে 700 গুণ, 700 থেকে অগণিত নেকি হতে পারে, ঠিক তদ্রূপ তোমার আমলনামাতেও ওই 700 থেকে অগণিত নেকি তোমার আমলনামাতেও হতে পারে। যেহেতু তোমার আব্বা আজকে ধরার বুকে নাই, তোমার আম্মা যেহেতু আজকে ধরার বুকে নাই, তুমি নেক সন্তান হয়ে কোরআনের আলোচনা শুনছো, আমার আল্লাহ ওই সওয়াবগুলো পাই টু পাই তোমার আম্মা আব্বার জন্য সাদকায়ে জারিয়া বানিয়ে দেবে। একটু জোরে বলা যাবে? আরে মেলায় ঘুরছো, দুনিয়ায় রং তামাশা করছো, তাহলে ভালো কাজ যদি সওয়াব পৌঁছায়, মন্দ কাজ করলে কি হবে? একদম পরিষ্কার হিসাব। জলসা দিয়েছেন, আদব রক্ষা করেন, আপনার উপরে আল্লাহ রহমত নাজিল করবে, ওই হারিয়ে যাওয়া মানুষগুলোর কবরেও আল্লাহ সওয়াব প্রদান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর যদি ভাবেন আমরা আদব রক্ষা করতে পারি না, এমন একটা পরিবেশ, আমি যদি আমার গ্রামে, বেশি দূর নয়, কখনো যাবে, যদি শোনে আমি আলোচনা করবো, তো আপনাদের এখানকার যে লোক আছে এর চেয়ে বেশি মানুষ বসে ফখর করে বলছে। গ্রামে মানুষ প্রিয় হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ দুঃখ লাগছে, এমন একটা সাজানো 9টা বেজে গেছে, কি কাজ করছে? বিরাট কাজ কাম তো নেই এই রাত্রে, আর এত সুন্দর জলসা দিয়েছেন, মানে অবশ্যই যারা দিয়েছেন তারা আসেন, যারা আলোচনা করবেন, আপনার সামনে না বসেন, আলোচনা করা বিরাট কষ্টকর, নিচে বসা অনেক সহজ, এখানে বলা অনেক কষ্টকর। সামনে শ্রোতা না থাকলে কাকে নিয়ে বলবো? আর সবচেয়ে বড় বিয়াদবি আল্লাহর সাথে, বিশ্ব নবীর সাথে। অর্থাৎ আমি ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআনের কথা বলার, হাদিসের কথা বলার, এমন খোলা ময়দানে এমন মহান বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করাটা তো বিয়াদবি। অনুরোধ করছি যারা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন, অনতি বিলম্বে মাহফিলে এসে বসুন, আলোচনা শুনতে থাকুন। আলোচনার বিষয়বস্তু, আমরা পরচর্চা তো সারা জীবন ধরে করি, এ খারাপ সে খারাপ। আজকের আলোচনার বিষয়বস্তু আত্মচর্চা করলে কি লাভ, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ আমাকে বলার চেয়ে, আপনাদের শোনার চেয়ে সকলকে আমল করার তৌফিক আরো একবার দেন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আমি পাক কোরআন 4 পারার 2য় পৃষ্ঠা সূরা আলে ইমরান থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিলেন ঈমানদারেরা। কারা কারা? কাফেরদের আল্লাহ ডাক দিলেন না, ইহুদিদেরকে আল্লাহ ডাক দিলেন না, খ্রিস্টানদেরকে আল্লাহ ডাক দিলেন না, ঈমানদারদের ডাক দিলেন কেন? ঈমানদার আমার আল্লাহর কাছে বড় প্রিয়। জোরে বলা যাবে না? জীবনে কোনোদিন কি ভেবেছেন ঈমানের দৌলত, ঈমানের সম্পদটা আমি চেয়েছিলাম বলে আল্লাহ আমাকে দিয়েছেন? এমনটি নয়। আমার গর্ভে বসে আম্মার পেটের মধ্যে আমরা কিন্তু কোনোদিন আল্লাহকে বলিনি আল্লাহ আমাকে মানব বানিও। আমার আল্লাহ আমাকে মানব শুধু বানাননি, মানব বানিয়েছেন, আশরাফুল মখলুকাত বানিয়েছেন। ঈমানের দৌলত আমার আল্লাহ দয়া করে আমাকে আপনাকে দিয়েছেন। একটু জোরে বলা যাবে না? আল্লাহ দিয়েছে, আমরা কেউ চাইনি। কোনোদিন বলতে পারবে
পারবেন না, আল্লাহর কাছে চেয়ে ঈমান পেয়েছি। আল্লাহ চেয়েছেন বলে আমাদেরকে ঈমান দিয়েছেন। যদি বলেন একটু সুবহানাল্লাহ। কত বড় সম্পদ ঈমান। পাক কোরআন পারা নাম্বার 14 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরাতুল হিজরের মধ্যে রব্বুল আলামিন বলছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। যদি বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, জানো নাকি জাহান্নামে চলে যাবে একদল কাফের, জাহান্নামে যাবে ইহুদি, জাহান্নামে যাবে খ্রিস্টান, জাহান্নামে যাবে একদল মুনাফিক, জাহান্নামে যাবে আবার সেই সাথে একদল ঈমানদার মুসলমান, তারাও জাহান্নামে যাবে। কারণটা কি? ঈমান ছিল বটে, নামাজ পড়িনি। কারণটা কি? ঈমান ছিল বটে, রোজা রাখিনি। নামাজ পড়ে কি বলে ঈমান ছিল বটে, কিন্তু শরীয়ত তারা মানেনি। এই কারণে ঈমানদাররাও জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পর আবু জেহেলের সাথে দেখা হবে, আবু লাহাবের সাথে দেখা হবে, ইবলিসের সাথে দেখাই হয়ে যাবে। তখন ওরা টিটকিরি কাটবে আর বলবে, ওরে মুমিনের দলেরা, তোরা তো আল্লাহকে মানতিস, তারপরও কেন তোরা জাহান্নামে এলি? তোরা তো নবীকে মানতিস, তারপরও কেন জাহান্নামে এলি? জাহান্নামে যাওয়ার পর একটু আগুনের ওই জ্বালানির কষ্ট, দেহগুলো জ্বলে ছাই হয়ে যাবে, কিন্তু মৃত্যু আসবে না। একটু জাহান্নামের ওই কষ্ট, অপর দিকে টিটকিরি কাটার এই কষ্ট। মুমিন মুসলমান ওই সময় বড় কষ্টের মধ্যে থাকবে। টিটকিরি কাটবে আর বলবে, কি লাভ হলো ঈমানের, কি লাভ হলো মুসলমান হয়ে? একটু জ্বলবো, আবার সেই সাথে ওই টিটকারির জ্বালা আমাদেরকে সইতে হবে। কেন? আমার ঈমান থাকার পরে আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। ঠিক এই করুণ অবস্থা চলতে থাকবে দীর্ঘদিন। আল্লাহ ভালো জানেন কত বছর, কত যুগ, কত কাল। হঠাৎ একদিন রব্বুল আলামিনের দয়ার সাগরে তার রহমতের জোশ আসবে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলবে, রে জিবরাইল, যাও না, যাও আমার জাহান্নামে গিয়ে তাকিয়ে দেখো, এলান করে দাও, ঘোষণা করে দাও, ওই জাহান্নামের মধ্যে এমন কোন বান্দা আছে নাকি জীবনে কোনোদিন আমি আল্লাহ আমাকে মেনে নিয়েছিল, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে নিয়েছিল, জীবনে কোনো ভালো কাজ করতে পারিনি, তবে আমি আল্লাহ ওদের আমার নাফরমানি করার শাস্তি দিয়ে দিয়েছি, আমাকে মানতো এমন বান্দা বান্দি আছে নাকি? ওরা নামাজ পড়েনি, শাস্তি হয়ে গেছে, রোজা রাখেনি, শাস্তি দিয়ে দিয়েছি। যাও যাও, যারা জীবনে কোনোদিন আমার উপর ঈমান এনে, বিশ্বাস এনে আমি আল্লাহ আমাকে মেনে নিয়েছে, ওদেরকে চিরতরে জাহান্নাম থেকে আমি আল্লাহ নাজাত দিয়ে জান্নাতের হকদার বানিয়ে দিলাম। একটু জোরে বলা যাবে? জিবরাইল আমিন জাহান্নামের কাছে গিয়ে ডাক দেবেন, ঈমানদার কারা কারা? ওই সময় কাফেররা বলবে, জিবরাইল কি ব্যাপার, ওদেরকে কেন এমন করে ডাক দিচ্ছ, কেন তাদেরকে এমন করে একত্রিত করছো? ওই সময় জিবরাইল বলবে, যাদের মধ্যে ন্যূনতম ঈমান আছে, আল্লাহর ফয়সালা হয়ে গেছে, ওরা আর জাহান্নামে থাকবে না, আমার আল্লাহ ওদেরকে দয়া করে তার দয়ার জান্নাত দিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে? ওই সময় কাফেররা ক্ষেপ করবে, আল বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা বলবে, আল্লাহ আমরাও যদি একটু ঈমান এনে রাখতাম, আমরা একটু যদি মুসলমান হয়ে থাকতাম, তাহলে সারা জীবন জাহান্নামে জ্বলতে হতো না, অন্তত পক্ষে একটু জান্নাতের স্বাদ একটু পেয়ে যেতাম। একটু জোরে বলা যাবে? তাহলে ওই ঈমান, যে ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিচ্ছিল, ওই ঈমানদারেরা আমি আল্লাহ দয়া করি ঈমানের সম্পদ দিয়েছি। যদি বলেন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়া করলেন, মাতৃগর্ভ থেকে নিয়ে, রুহের জগৎ থেকে নিয়ে আল্লাহ আমাকে তার নামটা উচ্চারণ করার জন্য মুখটাকে পাক পবিত্র রাখলেন। যদি বলেন একটু সুবহানাল্লাহ। এই মুখটা পাক পবিত্র কেন? এই মুখ দিয়ে যেদিন আমার আত্মা তৈরি হয়েছিল, রবকে মেনে নিয়েছিলাম। যদি বলা যাবে না? ওই তো পাক কোরআন কি সুন্দর করে রব্বুল আলামিন বলছেন, পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 12 সূরার নাম সূরাতুল আরাফ, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, আব্বা আদমকে তৈরি করার পর তার পিঠের ডাড়া থেকে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে, আমি আল্লাহ গোটা আত্মাগুলোকে আমি রুহের জগতে সব তৈরি করে দিয়ে আমি আল্লাহ প্রশ্ন করে বললাম, আলাস্তু বিরাব্বিকুম, বলো না বলো, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের স্রষ্টা নই? গোটা আত্মা, ইহুদির আত্মাও বলেছে
বলেছিল, খ্রিস্টানের আত্মাও বলেছিল, মুসলমানের আত্মাও বলেছিল, সবাই এক বাক্যে বলেছিল কলু বালা, কেন নাও আল্লাহ স্বীকার করে নিলাম, তুমি আমাদের রব, তুমি আমাদের প্রতিপালক, আমরা সবাই একসাথে তোমাকে রব বলে মেনে নিয়েছি। একটু জোরে বলা যাবে না? রুহের জগতে বান্দা আল্লাহকে মেনেছে বলে আল্লাহ যখন মাতৃগর্ভে বাচ্চাকে পাঠালেন, বান্দাকে পাঠালেন, তো আল্লাহ খাওয়াতে পারতেন মুখ দিয়ে, যেহেতু একবার ওই মুখ দিয়ে আল্লাহর নামটা বান্দা উচ্চারণ করে ফেলেছে, তাই মাতৃগর্ভে খাওয়ার মাধ্যম নাভির সাথে করেছে, যাতে করে বান্দার মুখটা আল্লাহকে ডাকার জন্য পাক থাকে। যদি বলেন একটু সুবহানাল্লাহ। দয়া করে আল্লাহ আমাকে ঈমানের দৌলত দিলে, মুখটাকে পাক পবিত্র রেখে দিলেন। আমি সেই ঈমানদার আজকে দুনিয়া আসার পর আল্লাহ আবার ডাক দিয়ে বলছে ইত্তাকুল্লাহ। ওই ঈমানদার কাফেরদেরকে বলছি না, তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন তাকে ভয় করার দরকার। কেন ঈমানদারকে আল্লাহকে ভয় করে না? অবশ্যই করে, তবে করার মতো করে না বলেই তো আল্লাহ ডাক দিচ্ছেন, ও ঈমানদারেরা যেভাবে করার দরকার সেভাবে করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মরতে যদি হয় বান্দা মরো না, মরতে হলে অবশ্যই মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। একটু জোরে বলা যাবে না? তাহলে এই আয়াত দুটি পার্ট বলছে, একটা ঈমান, একটা ইসলাম। ঈমান বলে কাকে? চলেন আমি বলবো না, বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে নি, ভালো হবে না ওটা? আমার নবী তো মিথ্যা বলেননি, বলেছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 পারা 5 পৃষ্ঠা সূরা নাজমে আল্লাহ বলছেন আমার নবী তার মুখ দিয়ে যেটাই বলেন সেটা আমার আদেশ। যদি বলেন একটু সুবহানাল্লাহ। ওই নবীকে হাদিসে জিবরাইল, মুসলিম শরীফের একটি সুন্দর লম্বা হাদিস, জিবরাইল আমিন নিজে এসে আমার রাসূলকে বললেন, ও নবী মুহাম্মদ, আমাল ঈমান, ঈমান কাকে বলে একটু বলেন। রাসূল বললেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ঈমান নাম হলো, ও নবী মুহাম্মদ, আমি জিবরাইল তোমাকে বলছি, আমাকে বলে দাও। আমার রাসূল জিবরাইলকে বলছেন শুনে নাও, ঈমান নাম হলো আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহকে বিশ্বাস করা, এটা হলো ঈমান। ওয়া মালাইকাতিহি, আল্লাহর গোটা ফারিস্তাকে মেনে নেওয়া, এটা হলো ঈমান। আল্লাহর সমস্ত রাসূলদেরকে মেনে নেওয়া, এটা হলো ঈমান। আল্লাহর তাকদীর লেখা ভালো এবং মন্দ, আপনার জীবনে ভালো আসুক আর মন্দ আসুক, আল্লাহর তরফ থেকেই আসে, তাকদীরকে মেনে নেওয়া, এটা হলো ঈমান। মরণের পরে আবার আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, পুনরুত্থান আমার হবে, আল্লাহর সামনে আমাকে হিসাব নিকাশ করা হবে, এর প্রতি মেনে নেওয়ার নাম হলো ঈমান। একটু জোরে বলা যাবে না? অর্থাৎ এটাকে আরো যদি ব্যাখ্যা করা হয় তো ঈমান বলা হয় না দেখে বিশ্বাস করা। কি বলা হয়? পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা বাকারা। ঈমানদার কারা? আল্লাহ নিজেই বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যকে যারা বিশ্বাস করে নিয়েছে এরাই হলো ঈমানদার। একটু জোরে বলা যাবে না? আল্লাহকে দেখেছেন নাকি কোনোদিন? কিন্তু না, বিশ্বাস করে নিয়েছেন। কেন বিশ্বাস করেছেন? আল্লাহ দেখা বান্দার জন্য সম্ভব না। একটু জোরে বলা যাবে না? প্রমাণ কোরআন থেকে। আল্লাহকে দেখবে কে? মুসা কালিমুল্লাহ, 9 পারা 6 পৃষ্ঠা সূরা আরাফ। মুসা কালিমুল্লাহকে চেনেন না সবাই? খুব নাম শুনেছেন। নাম তো মুসা, নাম তার কালিমুল্লাহ। কালিম বলা হয় অধিক কথোপকথনকারী। যখনই আল্লাহর সাথে কথা বলতে চায়, আল্লাহ কখনো বলেন না আমি এখন ব্যস্ত, কথা বলবো না। যখনই বলে তখনই আল্লাহ কথা বলেন। যদি বলেন না সুবহানাল্লাহ। তাই অধিক আল্লাহ যার সাথে কথা বলেছেন সেই নবীটার নাম হলো মুসা। এখন কথা বেশি বললে মহব্বত বাড়ে না? কম বেশি হয় না? যে বেশি কথা বলবে মহব্বত বাড়বে। ওই দুনিয়ার যুবকদের জিজ্ঞাসা করেন, ফোনে ওরা দেখি বিভিন্ন জায়গায় ভালোবাসা লাইন টাইন করে না, এই কথা বলতে বলতে ওরা বলে দেখা না করলে কেমন হচ্ছে, আয় না বসিরহাট পার্কে আয়, কলকাতার পার্কে চল, অমুক কলেজে আয়, বলে না? বলে। তো কথা বেশি বললে মহব্বত বাড়ে। মুসা কালিমুল্লাহ রবের সাথে বেশি কথা বলে, তাই প্রেমে পড়ে গেছে। আল্লাহ চিৎকার করে বলছে, কি বলছে? মুসা কালিমুল্লাহ 9 পারা 6 পৃষ্ঠায় বলছে রব্বি আরিনি আনজুরু ইলাইক, ও আল্লাহ তোমাকে একটু দেখতে দাও, তোমাকে আমি দেখব। আমি যে ব্যাকুল হয়ে গেছি, দেওয়ানা হয়ে গেছি, তোমাকে দেখার জন্য আমার মনটা দেওয়ানা হয়ে গেছে। আল্লাহ একটু দেখতে দাও না, তোমাকে দেখব। আল্লাহ বলছে লান তারানি, কখনোই
দেখতে পাবে না। বলা যাবে না। মুসা আবদার করে বলছে একটু দেখবো, আল্লাহ তাড়া দিয়েছে। লান তারানি লান লান তাকিদ। আলেমরা খুব ভালো জানে, যারা ওলামায়ে কেরাম আছেন জিজ্ঞাসা করে নেবেন। লান বলা হয় যেটা কখনো নিষেধ করাটাকে আল্লাহ জোর দিয়ে বলেন কখনোই সম্ভব না। মুসা বলছে কি ব্যাপার, এত বড় আবদার করলাম, ও আল্লাহ তুমি তো সব পারো, আল্লাহ কেন দেখা সম্ভব না? আল্লাহ বলছে রে মুসা, তোর তৈরি করার বহু আগে আমি লাউহে মাহফুজে কোরআনে লিখে দিয়েছি, পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 20, সূরার নাম সূরা আনআম। আমি আল্লাহ বলে দিয়েছি লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার চোখ কোনোদিন আল্লাহ দেখতে পাবে না, তবে আমার আল্লাহ দুনিয়ার চোখ ওয়ালাদেরকে দেখতে পাবেন। একটু জোরে বলা যাবে না? ও মুসা, তোমার জন্মের বহু আগে আমি যে আল্লাহ লাউহে মাহফুজে লিখে দিয়েছি, খোদাই করে দিয়েছি, দুনিয়ার চোখ দিয়ে আমি আল্লাহ আমাকে দেখা সম্ভব না। তো মুসা বলছে আল্লাহ আইন তো আপনিই করেছেন, কোনো কি একটু রাস্তা নেই, কিছু একটু করা যায় না? তো আল্লাহ বলছে দেখতে তো পাবে না, তবে আমি একটু নূরের ঝলক দেখাতে পারি। যেটা বলা যাবে না? মুসা তখন বলছে আল্লাহ তাই হোক, কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়া তো ভালো, কিছু পাওয়া না পাওয়ার চেয়ে কিছু পাওয়া ভালো, তাই হয়। আল্লাহ বললেন তাই হয়ে যাক। মুসা, আমার নূরের তাজাল্লি দেব, দেখো না বরদাস্ত করতে পারো কি? ওই 9 পারা 6 পৃষ্ঠায় তার পরক্ষণে আল্লাহ বলছেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা অখররা মুসা সাইকা। আল্লাহ বলেন মুসা তুর পাহাড়ে চলে এসো, আমি আল্লাহ নূরের তাজাল্লি দেব। মুসা তুর পাহাড়ে গেলেন, পবিত্র অবস্থায় পাক পবিত্র হয়ে মুসা নবী প্রস্তুত। আল্লাহ বলছে দেখো দেখো মুসা, আমি নূরের তাজাল্লি দেব, আমাকে দেখতে পাবে না। যেই আল্লাহ ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, যেই আল্লাহ তার নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন, পাহাড় বরদাস্ত করতে পারলো না, পাহাড় ঝলসে গেল। আর মুসার মধ্যে নবুয়তের পার্স ছিল বলে মুসা তো ঝলসালো না, তবে মুসা বরদাস্ত করতে পারলো না। খররা মুসা কালিমুল্লাহ সম্মান আল্লাহ বলছেন মুসা পাহাড় থেকে বেহুশ হয়ে জমিনে লুটোপুটি করতে 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 ওই পাহাড় থেকে নিচে এসে পড়ে গেল। মুসা বেহুশ, পাহাড় থেকে গড়াতে 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 জমিনে এসে পড়ে গেল। দীর্ঘক্ষণ হুশারা। যেই হুশ এসছে মুসার মুখের প্রথম কথা আল্লাহ বলছেন ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবীর যেই হুশ এলো, মুসা বলে উঠলেন ও আল্লাহ সুবহানাক, তুমি পবিত্রময়, আমি বিশ্বাস করে নিলাম দুনিয়ার চোখ দিয়ে তোমাকে দেখা সম্ভব না। আমি মুসা প্রথমেই এই কথার উপরে তাকিদ দিয়ে বিশ্বাস করছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ দেখা যাবে না, সুতরাং আল্লাহ না দেখে মেনে নেওয়ার নাম হলো ঈমান। ফারিস্তা দেখা যাবে না, না দেখে মেনে নেওয়ার নাম ঈমান। আল্লাহ রাসূল যারা অতিবাহিত হয়ে গেছেন, মুসাকে দেখেননি, ঈসা রূহুল্লাহকে দেখেননি, আদম নবী থেকে হাজার হাজার নবী রাসূল কাউকে আপনি দেখেননি, সবাই চলে গেছেন, বিশ্বাস করে নিয়েছেন, এর নাম হলো ঈমান। তাকদীর দেখেননি, তাও বিশ্বাস করে নেওয়া। কবরে যাওয়ার পরে আল্লাহ আবার তুলবেন, না দেখে বিশ্বাস করে নেওয়া। অর্থাৎ এই না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। একটু জোরে বলা যাবে? তাহলে আয়াতে আল্লাহ বলছেন ও ঈমানদারেরা যারা আমাকে না দেখে এগুলো সব মেনে নিয়েছো, বিশ্বাস করে নিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি ভালো করে ভয় করো। আর মরতে যদি হয় মুসলমান হয়ে মর। ঈমান আছে, এবার হও মুসলমান। কেন? ঈমান আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস। ঈমান নাম হলো বিশ্বাসের, আর ইসলাম নাম হলো বহির প্রকাশ করার। একটু জোরে বলা যাবে? ঈমান কার নাম? বিশ্বাসে। আর ইসলাম কার নাম? বহির প্রকাশ করার। অর্থাৎ ঈমান থাকবে ভিতরে, ইসলাম থাকবে বাইরে। যেটা বলা যাবে আমার কথা নয়, বিশ্ব নবীর ওই লম্বা হাদিসের কথা। ওই জিবরাইল আমিন আবার জিজ্ঞাসা ওমাল ইসলাম, ইয়া রাসূলুল ইসলাম কাকে বলে আমাকে একটু বলে দেন। ওই সময় আমার রাসূল বললেন আনতা শাহাদা, তুমি সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহু আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ এক অদ্বিতীয়,
দিও এবং তুমি বিশ্বাস করে বলবে আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনে বলবে আল্লাহর রাসূল হলো আল্লাহর পাঠানো একজন নবী, আমি নবী মুহাম্মদ আমার উপর ঈমান নিয়ে বিশ্বাস করবে। আর সেই সঙ্গে তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুম রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, অর্থাৎ তুমি নামাজ প্রতিষ্ঠা করবে, রোজা আদায় করবে, হজ প্রদান করবে, যাকাত প্রদান করবে। সুতরাং এগুলো যদি তুমি করো তুমি একজন মুসলমান হয়ে যাবে। একটু জোরে বলা যাবে? তাহলে ঈমান থাকে ভিতর আর ইসলাম থাকে বাইরে। নামাজ পড়া দেখা যায় না? যায় না? নামাজ কে পড়ে? যে মুমিন অবশ্যই সে মুসলমান যদি হয়ে থাকে সে অবশ্যই নামাজ পড়ে। জোরে বলা যাবে না? এই সপ্তাহের খুতবা শুনেছিলেন জুমার দিনে? সবাই গিয়েছিলেন আপনার জুমায়? বাংলা খুতবা হয় আপনাদের মসজিদে? হয়তো নিশ্চয়ই শুনবেন, না যদি না হয় তাহলে শুনতে পাবেন না। ওই জুমার খুতবায় আমার সংগ্রামপুরে মাইকে হয় জুমার খুতবা, যাতে করে শুধু পুরুষ ভালো হলে জাতি ভালো হবে। কেন পুরুষের সাথে নারীদেরও ভালো হওয়ার দরকার আছে, আছে না নেই? আমার মসজিদে সংগ্রামপুরে মাইকে খুতবা, যাতে করে আলোচনাগুলো নারীরাও শুনুক আর শোনেও আলহামদুলিল্লাহ। তো ওই জুমার খুতবায় দেখবেন গত সপ্তাহের জুমার খুতবাতে আছে একটা হাদিসে রাসূল আনা হয়েছে যে কবরবাসীদের কাছে ফারিস্তারা গিয়ে শুধু বলে, প্রতিদিন এসে জিজ্ঞাসা করে তোমাদের কার উপরে হিংসা হয়, ঈর্ষা হয় কাদের উপর? তো কবরবাসীরা বলে আমাদের হিংসা হয় মসজিদের মুসল্লিদের উপর। তো ফারিস্তা জিজ্ঞাসা করে কারণটা কি? তো বলে ওরা নামাজ পড়ে আমরা পড়তে পারি না, ওরা রোজা করে আমরা রোজা করতে পারি না, ওরা জিকির করে আমরা জিকির করতে পারি না, ওরা দান সাদকা করে আমরা করতে পারি না, তাই ওদের উপর আমাদের বিরাট হিংসা হয়। দুনিয়ার কারোর উপরে কবরবাসীর হিংসা হয় না, হিংসা হয় মসজিদের মুসল্লিদের উপরে। অর্থাৎ ওদের দুঃখ হয় ওরা যদি মসজিদের মুসল্লি হতে পারতো তাহলে কতই না ভালো হতো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই ছোট্ট একটা ঘটনা যদি ঘটনা হৃদয় দিয়ে শোনেন আর হৃদয় দিয়ে পড়েন তো আমার গোটা পৃথিবী আমার জন্য শিক্ষা স্থল, গোটা পৃথিবী আমার জন্য পাঠ্য বই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি চোখ দিয়ে পড়েন তো যে বইটা পড়বেন অতটুকু আপনার পড়ার স্থান, যদি কান দিয়ে শোনেন যতটুকু শুনবেন অতটুকুই শোনার স্থান, যদি হৃদয় দিয়ে শোনেন তো গোটা পৃথিবী আপনার কি একটা বলছে পৃথিবীর আওয়াজ শুনতে পাবেন, পৃথিবী দেখে দেখে জ্ঞান অর্জন করতে পারবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই খুতবা একটা বার্তা দিল, কি দিল? সুতরাং কবরবাসী এটা বলতে চাইলো নামাজ পড়তে পারে না তারা কারা? তারা মৃত মানুষ, যারা একবার মরে গেছে তারা কি পারে না? নামাজ পড়তে পারে না। ঠিক তদ্রূপ ওই নামাজ পড়তে পারে না যাদের ঈমান নেই, অর্থাৎ কাফের, তাই না? নামাজ পড়ে না হয় মৃত, নামাজ পড়ে না ঈমান নেই সে কাফের। রাসূলের ওই জন্য হাদিস আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুহুস সালাহ, একজন ঈমানদার আর একজন কাফের এর মাঝে পার্থক্যকারী কোন বস্তু যদি দেখতে চাও তো দেখে নিও নামাজ যদি পড়ে ও মুসলমান, আর নামাজ যদি না পড়ে ভেবে নিও কাফেরদের দলে অনুসারী। সুতরাং নামাজ পড়ে না এক মৃত, নামাজ পড়ে না এক কাফের। 3 নম্বর একজন নামাজ পড়া তার নাম পাগল। পাগল কি করেন? নামাজ পড়ে না, নামাজ ফরজ না ওর। এই 3 শ্রেণীর মানুষ নামাজ পড়ে না। আপনার সমাজে হয়তো নেই কিন্তু আমার গ্রামের দিকে আছে। যারা নামাজ পড়ে না এই 3টের মধ্যে কোনো একটা, হয় ও লাশ অথবা কাফের অথবা পাগল, একদম বসিয়ে। সুতরাং রব্বুল আলামিন তাই বলেন ও ঈমানদার, ঈমান তো আনলে নামাজ পড়ো না মানে তুমি মুসলমান নও। তুমি ঈমান আনার পর আমাকে ভয় করার মতো করো না মানে তুমি ঈমানদার নও। তাই আমি আল্লাহ বলছি ও ঈমানদারেরা ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ও ঈমানদার আল্লাহকে ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মরতে হলে মুসলমান হয়ে মরো। অর্থাৎ ঈমানটা বুকের মধ্যে শুধু গোপন করে রেখো না, ওটা বহির্প্রকাশ ঘটাও। তোমার চোখ দিয়ে, তোমার কান দিয়ে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ওই ঈমানের বহির্প্রকাশ ঘটাও, তবেই তুমি মুসলমান বলে গণ্য হবে। একটু জোরে বলা যাবে?
তোমার ইমানটা যদি হৃদয়ে থাকে, কলবে থাকে, মুখে থাকে, তার বহির প্রকাশ ঘটা। তাই মুহাদ্দিসিনগণ ইমানের সুন্দর তিনটি ব্যাখ্যা বলেছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি একটু গল্পটা খুব কম করতে পারি, হয়তো আপনাদের মনে হবে কেসা কাহানি বললে ভালো হতো। কেসা কাহানিতে কোনো লাভ নেই, বিরাট ক্ষতি। না জানি অনেক হয়তো ভুল কথার মধ্যে আসবে, তবে কোরআন হাদিস বললে কিছু হোক না হোক বিশ্বনবীর রুহানি দোয়া পাওয়া যাবে, আল্লাহর রহমত পাওয়া যাবে। একটু কষ্ট হলেও শোনেন আর দোয়া করি, আমিও করি, আপনারাও করেন। এই কথাগুলো বলার সাথে সাথে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে সুতরাং মুহাদ্দিসিনগণ ইমানের যে ব্যাখ্যাটা দিলেন কি সুন্দর ফিট হচ্ছে দেখেন। ইমানের ঠিক তিনটে গুণ। কটা গুণ? তিনটি। এই তিনটে গুণ একই সময় যখন কোনো বান্দার মধ্যে পাওয়া যায়, ওই বান্দাটাকে পূর্ণ ইমানদার বলা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে হ্যালোজিনটা আলো দিচ্ছে, এই হ্যালোজিনটা আলো দেওয়ার জন্য এও তিনটে জিনিসের মুখাপেক্ষি। কটা জিনিসের? তিন নম্বর, এক ওর প্লাসের তারটা ঠিক হতে হবে, ফল্ট যদি হয় জ্বলবে না। মাইনাসের তারটা ঠিক হতে হবে, ফল্ট যদি হয় লাইট আলো জ্বলবে না। প্লাস মাইনাস দুটোই তো আছে, কিন্তু ডুম কাটা আলো হবে। তাহলে তিনটে জিনিস যদি হ্যালোজিনকে দেন, প্লাসের তারটাও ঠিক, মাইনাসের তারটাও ঠিক, ডুমগুলো ঠিক আছে, এই হ্যালোজিনটা আলো দেবে। ঠিক তদ্রূপ ইমানদারের মধ্যে তিনটে গুণ যখন থাকবে, ওই ইমানদারটা আল্লাহর কাছে ইমানদার বলে গণ্য হবে। যদি বলেন একটু সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনগণ তাই ব্যাখ্যা করে বললেন ইকরারুম বিল লিসান, ও বান্দা তোমাকে জবান দিয়ে ইকরার করতে হবে, জবান দিয়ে পড়তে হবে। ও বান্দি তোমাকে জবান দিয়ে স্বীকৃতি দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি জবান দিয়ে যেই বললে, তোমার মাইনাসের তারটা ঠিক হয়ে গেল। একটু জোরে বলা যাবে না? যেটা তুমি জবান দিয়ে বলছো বিশ্বাস আছে তো, ভোট কেনার জন্য বলছো না তো, মানুষের কাছে সুনাম কেনার জন্য বলছো না তো, মুসলমান এলাকা থেকে কালিমা পড়ে নিলে যাতে করে তোমার ভোট বক্সে, ভোটার বক্সে তোমার ভোটটা বেশি করে যায়, ওই ইমান কোনো ইমান না। বরং জবান দিয়ে যেটা বললে তোমার অন্তর দিয়ে বিশ্বাস তোমাকে রাখতে হবে। ও বান্দা, তাসদীকুম বিল কলব, অন্তর দিয়ে বিশ্বাস যদি না থাকে, ওই ইমান আমি আল্লাহ নেব না। সুতরাং জবান দিয়ে বলাও লাগবে, অন্তর দিয়ে বিশ্বাসটুকুও লাগবে। তাহলে জবান দিয়ে ইমান আছে, সুতরাং ওটা হলো তোমার মাইনাসের তার। অন্তর দিয়ে বিশ্বাস আছে, ওটা হলো প্লাসের তার। একটু জোরে বলা যাবে না? এখন প্লাস মাইনাস আছে কিনা, ডুম ভালো হলে আলো জ্বলবে, আর ডুম যদি কাটা হয় বোঝা যাবে না। সুতরাং ইমান যদি থাকে, ওর চোখটা অবশ্যই তার চোখ দিয়ে একজন মুমিন ওই জিনিসটাই দেখবে, এটা মুমিনের জন্য জায়েজ। একটু জোরে বলা যাবে না? ওই মুমিনের কান যদি মুসলমানের কান হয়, ওই কানটা যদি ইমান যায়, ওই কান দিয়ে ওই জিনিসটাই শুনবে। আমার আল্লাহ শোনা জায়েজ করেছে, আমার রাসূল জায়েজ বলেছে। ওই হাত দিয়ে ওই বস্তুগুলো ধরবে, যে হাত দিয়ে যেটা ধরা শরীয়ত জায়েজ বলেছে, ওই পাটা ওই রাস্তায় চলবে, যে পার যে রাস্তায় আমার আল্লাহ রাসূল আল্লাহ চলতে বলেছে। তাই মুহাদ্দিসিনগণ ৩ নাম্বার বললেন আমাল বিল জাওয়ারিহ, তোমার ঈমান পূর্ণতা আনবে আমাল বিল জাওয়ারিহ, জারিহাতুনের জামা জাওয়ারিহ, অর্থাৎ তোমার অঙ্গ প্রত্যঙ্গকে অবশ্যই ডুমগুলো ভালো রাখতে হবে। চোখের ডুম যদি ভালো হয়, ঈমানের বহির প্রকাশ ঘটবে। কানের ডুম যদি ভালো হয়, ঈমানের বহির প্রকাশ ঘটবে। হাতের ডুম যদি ভালো হয়, ঈমানের বহির প্রকাশ ঘটবে। পায়ের ডুম যদি ভালো হয়, ঈমানের বহির প্রকাশ ঘটবে। এটাই হলো ওই হাদিস, যে হাদিসটা বারবার শুনে রেখেছেন ওলামায়ে কেরামগণরা। বারবার বলেন, বান্দা যখন আল্লাহর দিকে 1 বিঘাতে এগিয়ে যায়, বান্দা আল্লাহর দিকে 1 হাতে এগিয়ে আসে। বান্দা 1 হাতে এগিয়ে গেলে আমার আল্লাহ 1 বাজু এগিয়ে যায়। বান্দা 1 বাজু এগিয়ে গেলে আল্লাহ বান্দার দিকে হেঁটে হেঁটে যায়। বান্দা হেঁটে হেঁটে গেলে আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসে। বান্দা দৌড়ে দৌড়ে গেলে ওই বান্দাকে আমার আল্লাহ তার এতটা নিকটবর্তী করে নেয়, বান্দার দেখা আল্লাহর দেখা হয়ে যায়, বান্দার শোনা আল্লাহর শোনা হয়ে যায়, বান্দার বলা আল্লাহর বলা হয়ে যায়, বান্দার ধরা আল্লাহর ধরা হয়ে যায়। অর্থাৎ ওই বান্দা যখন পূর্ণ মুসলমান হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ যখন ডুমগুলো ভালো হয়ে যায়, ওই বান্দা পরিপূর্ণ আল্লাহওয়ালা হয়ে যায়। একটু জোরে বলা যাবে না? বলেন না একটু সুবহানাল্লাহ। সুতরাং আমাকে আপনাকে আল্লাহওয়ালা হতে বলা হয়েছে। কুনু রব্বানিয়িন, 3 পারা 19 পৃষ্ঠা সূরা আলে ইমরান আল্লাহ বলছেন তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। যেটা বলা যাবে না?
দেখেছেন না যারা সবজি বিক্রি করে, ওর একটা নাম আছে, আব্দুর রফিক, আব্দুল সাত্তার। সবজি নিয়ে গ্রামে ঢুকলে কি বলে লোক? সবজিওয়ালা। আইসক্রিম নিয়ে গেলে নাম আছে, কিন্তু সব আইসক্রিমওয়ালা দাঁড়া, ওর নাম কি আইসক্রিমওয়ালা? কিন্তু যেহেতু আছে আইসক্রিম, তাই কি বলে? জুতো নিয়ে গেলে জুতোওয়ালা। তাহলে যার কাছে যা আছে তাকে কি বলা হয়? ওই ওয়ালা। সুতরাং যে বান্দার চোখ কান হাত পা আল্লাহকে স্মরণ করে চলে, ওই বান্দা হলো আল্লাহওয়ালা। একটু জোরে বলা যাবে না? সুতরাং যার কাছে আল্লাহর সম্পদ আছে, অর্থাৎ আল্লাহকে চোখ দিয়ে আল্লাহ যেটা দেখতে বলে সেটা দেখে, দেখতে বলিনি দেখে, কান দিয়ে ওটাই শোনে, আল্লাহ বলেছে ওটা শুনি, শুনতে নিষেধ করেছে ছেড়ে দেয়। সুতরাং যার কাছে আল্লাহ আছে, ওই বান্দাটা, ওর নাম থাক না আব্দুল গফফার, আব্দুল সাত্তার, আব্দুর রহিম ইত্যাদি ইত্যাদি, যে নাম থাকে থাক, আমার আল্লাহর কাছে বান্দাটা আল্লাহওয়ালা। একটু জোরে বলা যাবে না? ভাই বামজি আমার, এই আল্লাহওয়ালার সিফাত যদি আমি আপনি অর্জন করে নিতে পারি, দুনিয়ার বিরাট বড় আপনি বাহাদুর হন না কেন, দুনিয়ার বিরাট বড় সম্পদশালী হন না কেন, অর্থবিত্ত জায়দাদ যাই থাকুক না কেন, কোনো কিছুতেই সফলতা নেই। এই আল্লাহওয়ালা হতে পারাটাই হলো আসল সফলতা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চলে আলোচনা আরো একটু এগিয়ে যায়। আল্লাহওয়ালা হতে গেলে আমার ঈমান শুধু হৃদয়ের মধ্যে থাকবে না, আমার ঈমান শুধু জবান দিয়ে পড়াটাই থাকবে না, ওই ঈমানটা আমি চোখ দিয়ে আমি ফিট করব। অর্থাৎ আমার চোখগুলো অবশ্যই আমি ঈমানদারের যে গুণগুলো আমার মধ্যে এনে ওই চোখ জয়ী বস্তুগুলোই দেখব, যেগুলো আল্লাহ আমাকে দেখতে বলেছেন, রাসূল আমাকে দেখতে বলেছেন। ও ভাই বাপজি, জানি না আলোচনা সমাপ্ত করতে পারবো কিনা, তবে চলেন একটু এগিয়ে যাই। ঈমান শুধু মুখে নয়, হৃদয়ে নয়, চোখে আনার দরকার আছে না নাই? আছে না? চলেন, বিশ্বনবীর একজন সাহাবা, নাম তার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা এমন প্রিয়, এদের নামের সাথে আছে রাদিয়াল্লাহু আনহু। এটা আমার আপনার দেওয়া নয়, আল্লাহর দেওয়া লকাব। যদি একটু বলা যাবে না? 28 পারা 4 পৃষ্ঠা সূরা মুজাদালা, আল্লাহ বলছেন ওরা এত আমার ইবাদত করেছে, ওরা এতটা আমাকে মেনে নিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ ওদের উপরে খুশি, আর আমার পুরস্কার পেয়ে ওরা আমার উপরে খুশি। যদি বলেন সুবহানাল্লাহ। এই হলো সাহাবা। নাম কি বললাম? সালাবা। বয়স কত? মাত্র 16 বছর। অর্থাৎ যাদেরকে আমরা বলি এখন তো ছোট বয়স, সে তেমন একজন ব্যক্তি সাহাবা, আমার রাসূলকে এত ভালোবেসে ফেলেছে। এমন নওজোয়ান অল্প বয়সী সাহাবা এতটা আমার রাসূলের প্রিয় হয়ে গেছে, আমার রাসূল তাকে বার্তাবাহক হিসাবে তার দরবারে মনোনীত করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। বার্তাবাহক মানে বিশ্বনবী কোনো বার্তা পাঠালে ওনার দ্বারাই পাঠান, আর কোনো জায়গা থেকে খবর আনার দরকার হলে ওই সাহাবা গিয়ে আনেন। এই হলো সাহাবার কাজ। কিন্তু ওই সাহাবা হঠাৎ করে একদিন ঘর থেকে বার হয়েছেন, প্রতিমধ্যে রাস্তায় বুঝতে পারিনি, দমকা বাতাস, মরুভূমি চলছিল, এক মহিলা ওই মরুভূমির মাঝখানে পদ্মাটা নিয়ে গোসল করছে। দমকা বাতাসে মহিলার চতুর্দিকের ওই পদ্মা উড়ে গেছে, আর দৃশ্যটা সালাবা দেখে ফেলেছে। দেখে ফেলার সাথে সাথে সালাবার চোখটা বন্ধ, অঝর নয়নে কাঁদছে, আর মনকে বলছে, রে মন বল না বল, তোর মতো পাপী, তোর মতো গুনাহগার, ওই গুনাহ করা চোখ দিয়ে আমার রাসূলের পাকের মতো পবিত্র চেহারা তুই কিভাবে দেখবি? এই বলে সালাবা কাঁদতে শুরু করেছে। কেন? কোরআনের আদেশ, পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 12, সূরার নাম সূরা নূর। রব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবী মুহাম্মদ, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুহাম্মদ, মুমিন পুরুষদেরকে বলে দাও ওরা যেন সর্বদাই নজরগুলো অবনত রাখে, দৃষ্টিগুলো নিচের দিকে রেখে যেন সর্বদাই চলাচলি করে। কেন? আমি আল্লাহ মুমিন পুরুষদের নজরগুলো নিম্নগামী করে রাখতে বলেছি। একটু জোরে বলা যাবে? যেই পুরুষদেরকে বললেন, পরক্ষণে আল্লাহ আবার বললেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন, ও নবী মুহাম্মদ, পুরুষদেরকে শুধু নয় বরং নারীদেরকেও বলে দাও, নারী যারা ঈমানদার ওদেরকে বলে দাও ওরাও যেন ওদের নজরগুলো অবনত রাখে। একটু জোরে বলা যাবে?
পুরুষরাও রাখবে, নারীরাও রাখবে। কেন? বিশ্বনবী নিজে ব্যাখ্যা করে বলছেন, আন নাজরু সাহামুম মাসমুমুম মিন সিহামি ইবলিস। কারণটা হলো দৃষ্টি এত খতরনাক। ইবলিস যে তীর দিয়ে আমার উম্মতকে শিকার করে, সেই তীরগুলোর মধ্যে সবচেয়ে বিষাক্ত তীর, তার নাম হলো দৃষ্টি। সুতরাং দৃষ্টি হেফাজত করলে আমার উম্মত ইবলিস থেকে বেঁচে যাবে। বলেন একটু সুবহানাল্লাহ। কেন? আপনি চোখ দিয়ে কোনো ভালো জিনিস দেখলে তার একটা প্রভাব মনে পড়ে, আর চোখ দিয়ে খারাপ জিনিস দেখলে ওটা আপনার ব্রেনটাকে খারাপ করে দেয়, ব্রেন আপনার মনকে খারাপ করে দেয়। আর মন যখন খারাপ হয়, বান্দা তখন কুকীর্তি কুকাজে জড়িয়ে যায়। যদি বলেন একটু নাউজুবিল্লাহ। সুতরাং চোখ হেফাজত তো আপনার দেহ হেফাজত, অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত। আর চোখ হেফাজত না করতে পারলে এই জাতির উন্নতি আনা যাবে না। কিন্তু দুঃখের সাথে আমরা এমন একটা দেশে বাস করি, আফসোস এ দেশে তো ন্যাংটো হয়ে ঘোরার স্বাধীনতা আপনার আছে, কিন্তু এ দেশে পর্দা পরে ঘোরার স্বাধীনতা আপনার ন্যাংটা বাবা আছে না নেই? নির্বিধায় ছবি তুলে ঘুরে বেড়াচ্ছে। ওদের জন্য ভারতের কোনো মান ইজ্জত নষ্ট হয় না। কিন্তু আমার বোন মুস্কান কর্ণাটকে এটি স্কুলে যাবে পর্দা করে, ভারতবর্ষের বিরাট ব্যথা লেগেছে। আইন এনে পর্দার আইন তুলে দিচ্ছে। স্কুলে ইউনিফর্ম দরকার, ওখানেও সব চলবে না, ইসলামিগিরি চলবে না, পর্দা ওখানে চলবে না। কেন? ভারতবর্ষে উলঙ্গ হয়ে বাঁচতে পারবে, তবে পর্দার সাথে বাঁচতে পারবে না। ভাই, কিছুদিন আগে টাকি রোডের খবর মনে আছে না? এখন একটু ভালো হয়েছে। টাকি রোডের অবস্থা যা খারাপ ছিল, একটা সরকারি আইন আছে, 4 চাকা চাপতে গেলে সিট বেল্ট না লাগালে সিট বেল্ট আপনার ফাইন 1000 থেকে 5000 হতে পারে। এখন আমি যদি জিজ্ঞাসা করি কোনো পুলিশকে, ভাই আমাকে ফাইন কেন করছেন, সিট বেল্ট লাগাননি? তাই বলতে পারি লাগাইনি, আমার নিজের ইচ্ছা, লাগাবো কি লাগাবো না আমার নিজের ব্যাপার। তখন বলবে না, আমাদের বিরাট দয়া আপনার উপরে, সিট বেল্ট লাগাননি, সামনে গিয়ে ঠুল খেলে মাথায় আপনার ফ্র্যাকচার হতে পারে, তাই আমরা আইন এনেছি ওই বেল্টটা বেঁধে রাখলে আপনার ওই মাথাটা ওখানে গিয়ে লাগবে না। এখন বলেন টাকি রোডের যা করুণ অবস্থা ছিল, সিট বেল্ট একটা কেন 3টে বাঁধলেও জায়গায় বসে থাকে। আইন আনার আগে এটা উচিত রাস্তাটা ঠিক করে দিন, রাস্তা ঠিক করার পর আইন আনেন, মেনে নেওয়া যায়। রাস্তা গাড্ডা রেখে ওই আইন আনাটা এটা বোকামি ছাড়া অন্য কিছু। ঠিক তদ্রূপ আজকে ধর্ষণের বিরুদ্ধে আইন আনা হচ্ছে, ধর্ষণ করলে ক বছর জেল হবে ইত্যাদি ইত্যাদি। নারীদেরকে হ্যারেস করলে পুলিশ বাহিনী, কলকাতার পুলিশ বাহিনী নারী ফোর্স তৈরি করা হয়েছে, নারীদের হেফাজত সেফটি, তাদেরকে হেফাজত করার জন্য পুলিশ বাহিনী তৈরি করা হয়েছে। বসিরহাটেও তৈরি করা হয়েছে, নারীদেরকে তারা রক্ষা করে, রাত্রে যেন কোনো নারী হেনস্থা না হয়। এখন বলেন নারীরা হেনস্থা কেন হয়? ওই কারণটা গাড্ডা যদি না আটকান তো ওই নারীর হেনস্থা বন্ধ হবে। কোরআন কি বলছে? নারীকে আল্লাহ তৈরি করেছে পৃথিবীর দামি সম্পদ আকারে। যদি বলেন একটু সুবহানাল্লাহ। ওই নারীটাকে ইসলাম বলেছে ইজ্জত সম্মান, ইসলাম নারীটাকে দিয়েছে, তাকে মূল্যবান, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ করে আমার আল্লাহ তাকে গড়েছে। একটু জোরে বলা যাবে? ইসলাম বলছে ওই গাড্ডাটা আটকাও, ওকে পর্দার সাথে রাখো, কুদৃষ্টি বন্ধ। কুদৃষ্টি বন্ধ মানে ব্রেন খারাপ হওয়া থেকে মাহফুজ। ব্রেন যখন খারাপ হওয়া থেকে পবিত্র হলো, আপনার হৃদয় পবিত্র, তখন একটা বোরকা পরে যখন কোনো মেয়ে যাবে তার দিকে মাথা তুলে কেউ তাকাবে না, ওর মাথা অটোমেটিক নত হয়ে যাবে। না জানি চাচিমা যাচ্ছে হয়তো, দাদিমা যাচ্ছে হয়তো, বয়স্ক অথবা কম বয়সী কোনো পার্থক্য কেউ বুঝতে পারবে না। তাহলে নারীকে যদি পর্দায় রাখা যায়, গাড্ডা যদি বন্ধ হয়, ধর্ষণ হবে না। একটু জোরে বলো। গাড্ডা আটকাবে না, ওদের ন্যাংটো করে ছেড়ে দাও, আর ধর্ষণের বিরুদ্ধে আইন আনো। 1000 বার আইন আনেন, 1000 বার গোটা ভারতবাসী এক হয়ে ওই ধর্ষণের বিরুদ্ধে 1000 আন্দোলন করেন। কখনোই নো রেপ, এই রেপ কখনো বন্ধ হবে না যতক্ষণ ওই গাড্ডা আপনি না আটকাচ্ছেন, আল্লাহর দেওয়া বিধান না মেনে নিচ্ছেন। কারণটা কি? রব হলেন খালিক আর আপনারা হলেন নকলকারী। নকলকারীর আইন যদি মানতে হয় তাহলে স্রষ্টার আইন মানা লাগবে না? লাগবে। এই মাইক্রোফোন আহুজা কোম্পানির, সেটটা আহুজা কোম্পানির, মাইকগুলো আহুজা কোম্পানির, এ কিন্তু নকলকারী। লোহা কিন্তু আল্লাহ নাজিল করেছে। যেটা বলা যাবে চমক, আল্লাহর নাজিল করা, আল্লাহর নাজিল করা নিয়ামত, এর একত্রিত করে
করে একটা জিনিস তৈরি করেছে, যেদিন তৈরি করেছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে, মাইক্রোফোন থাকবে স্টেজে আর ওই মিক্সচার মেশিনগুলো ওখানে আওয়াজটা মিক্সচার করবে আর সাউন্ডটা সাপ্লাই দেবে মাইক। এখন বহুদিন যেদিন থেকে তৈরি হয়েছে তিনটে কিন্তু এই দায়িত্ব পালন করে আসছে। এখন হঠাৎ করে মাইকগুলো যদি আন্দোলন করে বলে বহুদিন ধরে আমরা ঠান্ডার সময় পোস্টারে ঝুলি, বর্ষার সময় ওখানে ঝুলি, রৌদ্রের সময় ওখানে ঝুলি, আমরা আর পোস্টারে থাকবো না, ওই সাজানো ফুলসজ্জা, সুন্দর বেডশিট আর সুন্দর স্টেজ, ওই সুন্দর বরবউ যেখানে বসে সাজানো গোছানো এমন সুন্দর জায়গায় আমরা যাব, আর মাইক ছোট বেচার ওকে দেবো একটা পোস্টারে, আর সেটগুলো ওরা বলছে আমরা সাজবো শ্রোতা। এখন বলেন এরা যদি এদের আইন অমান্য করে জায়গা চেঞ্জ করে নেয়, আওয়াজ হবে, অ্যাকশনের জায়গায় রিয়াকশন হবে না অ্যাকশন হবে? একদম। তাহলে নকলকারী, দুনিয়ার একজন নকলকারী, সে আইন তৈরি করলো এখানে থাকবে ওখানে থাকবে ওখানে থাকবে। এটা যদি আপনি একটু পরিবর্তন করে দেন তাহলে এখানে আওয়াজ নয় বরং অ্যাকশন নয় রিয়াকশন। আওয়াজ তো হবেই না, গলা চিল্লে ফাটিয়ে ফেলবেন, আওয়াজ এই মঞ্চের বাইরে যাবে না। কেন? দুনিয়ার এই স্রষ্টার আইন আপনি মানেননি, দুনিয়ার নকলকারী আইন আপনি মানেননি। তো আল্লাহ বলছে আমি নারী তৈরি করেছি শান্তি দেওয়ার জন্যে, নারী তৈরি করেছি হেফাজত করার জন্যে, নারী তৈরি করেছি ঘরের মধ্যে রাখার জন্যে। এখন ওই নারীকে উলঙ্গ করে সমাজে ঘুরিয়ে বেড়াবে, তো অ্যাকশনের জায়গায় রিয়াকশন তো হবে। তালাক মশলা মুফতি যদি হতেন তো বুঝতে পারতেন 100 যদি ফতোয়া আসে 80টা তালাক সন্তান, এ তালাক দিচ্ছে ও তালাক দিচ্ছে, এই হয়েছে ওই হয়েছে। এত তালাক কেন? এত অশান্তি কেন? মূল কারণ হলো ওই একটা স্বামী তার স্ত্রীকে বিবাহ করার পর সে যখন ওই ধরনের নারীদের দিকে বারবার তাকায়, ও তখন ভাবে আমারটা তো খুব একটা ভালো না, একটা হলে ভালো হতো, ও তখন তার দিকে ছো মারে। ওই নারীটা ও যখন ওই স্বামীর কাছে মহাব্বত পায় না, ভালোবাসা পায় না, ও তখন পাশের ঘরের অন্য কোনো প্রতিবেশীর সাথে খারাপ কাজে জড়িয়ে যায়, ঘরে লেগে যায় আগুন। তাকান না, ইমানদার, ইমানদার শুধু জবান দিয়ে ইমান থাকবে না, হৃদয় ইমান থাকবে না, ইমানটা চোখে আনতে পারলে আমার ইমান আল্লাহর কাছে কবুল, আমার ইমানের হক আমি আদায় করলাম। তাই আল্লাহ বলেন ইমানদারেরা আল্লাহকে ভয় করার মতো করো। একটু জোরে বলা যায়। সুতরাং সালাবা ভুলে যান না, ওই সালাবা চোখ দিয়ে নারীর দিকে অনিচ্ছায় দেখে ফেলেছে, কিন্তু সালাবার ইমান সালাবাকে এত অনুশোচনা করতে বাধ্য করেছে, সালাবা কাঁদে কেঁদে যারে যার, ওই সালাবা চোখ খোলে না। বিশ্বনবীর দরবারে যাবে কিভাবে? মনের মধ্যে বিরাট দুঃখ, এমন গোনামাকে চোখ দিয়ে আমার নবীর চেহারা কিভাবে দেখবো? ওই সালাবা কাঁদতে কাঁদতে বিশ্বনবীর দরবারে গেলেন না। কি করলেন? বাড়িতেও পৌঁছালেন না, এলাকা ছেড়ে অনেক দূরে দূরে চলে যেতে যেতে একটি পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়ে রাত দিন কান্নাকাটি শুরু করলেন। আমি সালাবা এই কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করব, বিশ্বনবীর দরবারে আমি আর ফিরবো না। কিন্তু আমার রসুল তো রসুল, আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তার মজলিসে যারাই বসতেন কে কোথায় বসতেন সেটাও মনে রেখে দিতেন। যদি বলা যাবে আমার রসুলে পাক দেখছেন সাহাবা কদিন আসছেন, প্রশ্ন করে বলেন সাহাবা কই? সাহাবারা বলেন জানি না, খোঁজ খবর নাও। বাড়িতে খোঁজ খবর নেওয়া হলো, পরের দিন আবার জিজ্ঞাসা করলেন সাহাবা কই? সাহাবারা বলেন বাড়ি তো নেই, বললো আপনার দরবারে এসেছিলেন নাকি, তারপর থেকে আর পাওয়া যাচ্ছে। বিশ্বনবী বাধ্য হয়ে ওমরে ফারুক এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুমা দুজন সাহাবীকে বললেন যাও ইমিডিয়েটলি আজকে বেরিয়ে যাও, আমার সাহাবাকে খুঁজে না বার করা পর্যন্ত তোমরা আমার কাছে ফিরে আসবে। দুজন সাহাবা মদিনার অলিগলি বাজার ঘাট ঘর বাড়ি সব তন্ন তন্ন করে খুঁজলেন, সাহাবার কোনো হদিস পাওয়া গেল না, সাহাবার কোনো সন্ধান পাওয়া গেল না। চলতে চলতে মদিনা ছেড়ে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। একদল বেদুইন রাখালদের কাছে জিজ্ঞাসা করা হলো তোমরা কি দেখেছো এমন একটা নওজওয়ান যুবক, 16 বছর তার বয়স, এমন কোন যুবককে তোমরা কি দেখেছো? তারা বলে আমরা দেখিনি। আবার একটা বেদুইন তাদেরকে বলা হলো, তারাও বলল দেখিনি। এই করতে করতে মক্কার পাশাপাশি পৌঁছে গেলেন। একদল রাখাল বলল হ্যাঁ হ্যাঁ, ওই পাহাড়ে একজন যুবক প্রতিদিন সন্ধ্যাবেলা একবার করে নেমে আসে, এত কান্নাকাটি করে চোখ খোলে না, চোখ দিয়ে পানি ঝরে, নাক দিয়ে শিকনি ঝরে। একটা পিয়ালায় আমরা দুধ দিই, ওই দুধটা পান করে তাও কাঁদে, নাম কি তাও বলে না, কোথায় বাড়ি তাও বলে না, শুধু কাঁদে কেঁদে যারে যার, আর ওই দুধটা পান করে আবার গুহায় গিয়ে কাঁদতে লেগে যায়। এত জিজ্ঞাসা করলে পরিচয় দিতে চায় না। ওমরে ফারুক বলে আর বলতে
ভাবতে হবে না, আমরা আমাদের সালাবাকে খুঁজে পেয়ে গেছি। একটু জোরে বলা যাবে? ওমর ফারুক দৌড়ে দৌড়ে পৌঁছে গেছে, গিয়ে দেখে সালাবা গুহার মধ্যে সেজদায় রত কাঁদছে। নামাজ থেকে ফারেগ হওয়ার পর ওমর ফারুক ডাক দিলেন, ও সালাবা, ও সালাবা, তুমি এখানে এমন করে কাঁদো কেন? সালাবা জি ওমর ফারুকের আওয়াজ শুনলেন, ঘাটটা ঘুরিয়ে ওমর ফারুকের দিকে তাকিয়ে বললেন, ওরে ওমর ভাই, বলো না বলো, আমার বিরুদ্ধে কি আল্লাহ কোন আয়াত নাজিল করেছে? আমি কি মুনাফিক হয়ে গেছি? আমার বিরুদ্ধে আল্লাহ কি কোন আযাবের আয়াত নাজিল করে দিয়েছে, শাস্তির আয়াত নাজিল করে দিয়েছে? ওমর বলে, না ভাই না, আমি তো এমন কোন আয়াত সম্বন্ধে জানি না, এমন কিছু হলে অবশ্যই রাসূল আমাদেরকে বলতেন। কই তোমার বিরুদ্ধে কোন আয়াত তো নাজিল হয়নি। কেন ভাই, কি হয়েছে? বলে, আমি বিরাট বড় গুনাহগার, বিশ্বনবীর দরবারে যেতে পারবো না। ওমর বলে, এমন কথা বলো না ভাই, আমি তোমাকে না নিয়ে যে বিশ্বনবীর দরবারে যাব না, কেন আমার রাসূল তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। সালাবা যাবেন, ওমর তো শুনবে, জোর করে নিয়ে গেছে। সালাবা কাঁদছে, এই অবস্থায় বিশ্বনবীর দরবারে গিয়ে দাঁড়িয়ে আছে। সালাবার অবস্থা দেখে আবার রাসূল বলছেন, বাবা সালাবা, কি করুণ অবস্থা তোমার, তুমি এমন হাল কেন করেছো, এমন দশা তুমি কেন করেছো? সালাবা চোখটা বন্ধ করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার, আপনার মতো প্রিয় নবী পাক পবিত্র রাসূলের চেহারা কিভাবে দেখবো, এই ভাবনায় আমি বিরাট বড় ব্যথিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে আমার মুখ দেখানোর জায়গা নেই। রাসূল বলেন, কি করেছো বাবা, আমাকে একটু খুলে বলো। সাহাবা সামনে বসলেন, গোটা ঘটনা ব্যক্ত করলেন। রাসূল বললেন, বাবা সালাবা, অনিচ্ছায় একটা গুনাহ করে ফেলেছো, তোমার অনুতাপ দেখে আমি রাসূল খুশি হয়ে গেছি। বাবা দোয়া করছি, আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবে। একটু জোরে বলা যাবে? দোয়া করছি, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। সালাবা শুনে একটু শান্ত হলো। রাসূল বলেন, বাবা আমার কোলে শুয়ে পড়ো। কেন শুতে বললেন সালা বুঝতে পারলেন না। রাসূল বললেন, শো। সালাবা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো এই পাপী বান্দার মাথা আপনার মতো প্রিয় রাসূলের কোলে দেওয়া কি মানায়? রাসূল বলছেন, বাবা আমি বলছি, আমার কথা শুনবেন। সালাবা যেই শুনলেন, কিছুক্ষণ পরেই সালাবা নিজেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বুকের মধ্যে আর আমার হাড়ের মধ্যে যেন একটা পিঁপড়া শিরশির করে বেড়াচ্ছে। রাসূল বলছেন, বাবা সালাবা, দেরি করো না, তাড়াতাড়ি করে কালিমা পড়ো, ওটা পিঁপড়া নয়, মালাকুল মউত তোমার জীবন হরণ করতে চলে এসেছে। ও বাবা সালাবা, এক মুহূর্ত বিলম্ব করো না, তাড়াতাড়ি কালিমা পড়া শুরু করে দাও। ওই সময় সালাবা জবান দিয়ে পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান দিয়ে সালাবা রাসূলের নাম বলে, আর জীবন পাখিটা ওই অবস্থায় সালাবা থেকে বেরিয়ে যায়। একটু জোরে বলা যাবে? সালাবার চোখটা খুলে আছে, বিশ্বনবী চোখের সাথে চোখ লেগে আছে, ওই অবস্থায় জীবন পাখি বেরিয়ে যাচ্ছে। আমার রাসূল সালাবার চোখটা বন্ধ করে বললেন, আমার সাহাবারা, আমার সালাবাকে গোসল দাও, কাফন পরাও, আমি নবী তার জানাজার নামাজ পড়াবো। জোরে বলা যাবে? বিশ্বনবী নিজেই জানাজার নামাজ পড়ালেন। নামাজ আমার রাসূল খাটিয়ার ডান হাতলটা নিজের কাঁধে তুললেন, আর পিছনের হাতলটা ওমর ফারুক কাঁধে নিলেন। ঠিক এমন সময় ওমর ফারুক তাকিয়ে দেখেন, আমার রাসূল পাটা ডিঙি মেরে মেরে হাঁটছে। ওমর ফারুকের অভ্যাস, আমার রাসূলের মধ্যে নতুন কোনো কাজ দেখতে পেলেই প্রশ্ন করে বসা। ওমর ফারুক প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত জায়গা থাকার পর কেন আপনি এমন ডিঙি মেরে মেরে হাঁটছেন, পাটা কেন এমন ভাবে আপনি ফেলছেন না? ওই সময় রাসূল বলে, ওরে ওমর, তোমার চোখ নাই বলে তুমি দেখতে পাচ্ছ না। আমার সালাবাকে আমার আল্লাহ এত ভালোবেসে ফেলেছে, আমার সালাবা তওবা আমার আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে। আমার সালাবা জানাজায় এত অসংখ্য ফারিস্তা এসেছে, আমি যেখানেই পা দিচ্ছি ওখানেই ফারিস্তার পায়ের সাথে আমার পাটা লেগে যাচ্ছে। তাই আমি রাসূল ডিঙি মেরে মেরে হাঁটছি, যাতে করে ফারিস্তার পায়ের সাথে আমার পাটা না লেগে যায়। একটু জোরে বলা যাবে না? বলেন একটু সুবহানাল্লাহ। তাকান না, ঈমান কাকে বলে, চোখ রক্ষা কাকে বলে, চোখ হেফাজত করা কাকে বলে? আজকে তারা ঈমানের দৌলত পেয়ে আল্লাহর অসংখ্য ফারিস্তা তাদের জানাজার নামাজে আসে।
আর আজকে আমাদের সমাজ আল্লামা হুজুরকে মানার জন্য বিরাট দাবি, আল্লামা হুজুর জিন্দাবাদ, 3 রাত ওখানে কাটানোর লোকের অভাব নেই। শবে বরাত তো এখন একটা ফাংশন হয়ে গেছে, শবে বরাতের দিন বসিরহাট ঢোকা কষ্টকর, এত জিয়ারাতের ভিড়, ওতে বাপ মার কবর সন্তান জিয়ারাত করে না, এশার নামাজটাও পড়ে না বিয়াদব, ওখানে গিয়ে হুজুর রওজা জিয়ারাত করছে। এত আল্লামা হুজুরের ভক্ত, কিন্তু আল্লামা হুজুরের কথাগুলো যদি মানতাম তাহলে মনে হয় আমার জাতি অনেক উন্নত হতো। আল্লামা হুজুরের দাবিদার, অথচ তাকান আমি পেরেছি আমার সমাজটাকে ওই চোখ হেফাজত করার মতো কোনো মাধ্যম জোগাতে। কি করেছে? হাফেজ, আলেম, ইমাম, মুয়াজ্জিন, সমাজের বড় নেতা ইত্যাদি ইত্যাদি। আমার সাবালিগা মেয়েটাকে ন্যাংটা করে স্কুলে পাঠাচ্ছি, একবারও ভাবি না যে অন্তত পক্ষে আমি দায়ুস না হয়ে অন্তত আমার রাসূল একটু ভক্ত হয়ে পদ্মার সাথে পাঠাই না। আমার কর্ণাটকের যদি মুস্কান নামী বোনটা, ও যদি হিজাব পরে যেতে পারে, ও যদি তার জন্য আন্দোলন করতে পারে, কর্ণাটকে যদি বিরাট এর জন্য আন্দোলন হতে পারে, আমার রাজ্যে তো কোনো বাধা নেই। আমার গ্রাম থেকে 80টা মেয়ে স্কুলে যায়, 10টার মাথায় খুব জোর হয়তো হিজাব থাকে, 10টার মাথায় হয়তো ওন্না থাকে। আসেন না আমরা যুব কমিটি, আসেন না আমরা মুসলমান, আসেন না আমরা গ্রামবাসী, আমাদের মেয়েগুলোকে বলি, মা তোর জন্য একদল যুবকের চোখ খারাপ হবে, তোর জন্য একদল যুবক জাহান্নামে যাবে, আর সেই কারণটা আমার মেয়ে হবে। আমি চাই না আয়না তোকে আমি হিজাব পরে স্কুলে পাঠাতে চাই। যদি পারেন তো অবশ্যই হয়তো আপনারা জানা যায় অসংখ্য ফারিস্তা আসবে না, কিন্তু আমি আব্দুল কাইয়ুম আল্লাহর কাছে ভরসা করে বলতে পারি, হাজার হাজার না এলেও 2-1জন ফারিস্তা অবশ্যই আপনার জানাজায় শরীক হয়ে যাবে। একটু জোরে বলেন। সেই সাথে আলেম, ইমাম, মুয়াজ্জিন, নামাজি, আমার ঘরের নারীদেরকে পুকুরে গোসল করা বন্ধ করতে পারলাম না। পেরেছি? পুকুরে যদি ভিজে কাপড়ে একটা মেয়ে গোসল করে, কোনো পর্দা থাকে? কিসের পর্দা? ওই মেয়েটা যে পুকুরে গোসল করে ট্যাং ট্যাং করে সবার সামনে দিয়ে হেঁটে বাড়ি গেল, ও পরে কাপড় পাল্টে বোরকা পরে বের বাড়ি যাচ্ছে, ওর বোরকা পরার কোনো মানে নেই, কোনো মানে নেই বোরকা পরা। বোরকা যদি পরতে হতো অবশ্যই গোসলখানায় গোসল করতে হতো। আগে শরীর হেফাজত করতে শিখুক, তারপরে বোরকা পরবে। কথা বুঝতে পারছেন? তাহলে তাকান, আলেমের ঘর বলেন, নামাজির ঘর বলেন, দিনদার ফ্যামিলি বলেন, সব ওই কাজে কাজী। তাহলে আপনি বলবেন আপনি কি বলতে চাচ্ছেন? মোটর লাগাতে বলছেন, ট্যাঙ্কি করতে বলছেন, গোসলখানা করতে বলছেন, ওগুলো তো ধনীদের কাজ, আমরা গরিবরা পারি না। এটা শুধু মন মানসিকতা পাল্টানোর কাজ, ধনী গরিব নয়। রাস্তা আছে, বাসনা আছে না কলা গাছে? কলা গাছে বাসনা দিয়ে গোসলখানা করে। চট আছে না, চট দিয়ে গোসলখানা করে। আর যদি মনে করেন না ট্যাঙ্কি নেই, গোসলখানা বাড়িতে করা সম্ভব না, তো মহিলাদের ঘাটটা ঘিরে দেয়। হাওড়া জেলায় পুকুরে মহিলারা গোসল করে। মেটিয়াবুরুজে আমি দেখেছি নিজে চোখে, আমার মামার বাড়ি মেটিয়াবুরুজ, ওখানে মেয়েরা পুকুরে গোসল করে, কিন্তু মহিলাদের ঘাটটা 20 ফুট দূর থেকে বাঁশ দিয়ে বস্তা দিয়ে ঘেরা। মহিলারা গোসল করলে পুরুষরা দেখতে পায় না, পুরুষরা গোসল করলে মহিলারা দেখতে পায় না। আসেন না আমরা আমাদের পুকুরগুলো অন্তত পক্ষে এই বস্তাটা নিয়ে যদি পর্দা করতে পারি, তো এই চোখটা হেফাজত হবে। আর চোখটা হেফাজত হওয়া মানে শয়তানের বিষাক্ত তীর থেকে আমি বাঁচবো, আমার সমাজ বাঁচবে। জানাজার নামাজে সালাবার মতো হয়তো হাজার ফারিস্তা না এলেও 2-1টা ফারিস্তা আমার আপনার নসিবে জুটে যাবেই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো করো। আর মরতে যদি হয় মুসলমান হয়ে মরো। ওই ঈমানটা যেন শুধু মনের মধ্যে না থাকে, ওই ঈমান যেন চোখেও তোমার আসে, ওই ঈমান যেন চোখ দিয়ে তার বহির প্রকাশ ঘটে, তোমার চোখের ডুমটা যেন ভালো থাকে। একটু জোরে বলা যাবে না? হাতটাও একটা ডুম, এই হাত ভালো আছে। আপনাদের এই গ্রামে মসজিদ আছে না? এখানে মসজিদ আছে একটা, তো ওই মসজিদ বড়, ওটাই বলছে তো, তাহলে আর তো নেই, আমি তো জানি। তাই ওই যে বড় মসজিদ, জামে মসজিদ, এখন ওই মসজিদের সামনে এক মাতাল, ও মদ খেয়ে চুর হয়ে আছে, মসজিদে ঢুকবে বলছে। ঢুকতে দেবেন আপনারা? কথা বলেন, কেন দেবেন না? কেন? আরে বাবা, তাহলে কত শরিয়ত জানেন দেখেন। আলহামদুলিল্লাহ, স্যালুট আপনার, ধন্যবাদ। একদম ঢুকতে দেবেন, ঠিকই, আমিও আপনাদের সঙ্গে। কেন ঢুকতে দেবেন না? কোরআনের আয়াত,
7 পারা 2 পৃষ্ঠা সূরা মায়েদা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি বলেন একটু সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কাদের বলছেন? হে ঈমানদারেরা, কাফেরদেরকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইন্নামাল খামরু, অবশ্যই মদ, ওয়াল মাইসির, অবশ্যই জুয়া, আমি আল্লাহ বলছি মদ এবং জুয়া, ওয়াল আনসাবু, এবং বলিদানের স্থানগুলো, ওয়াল আজলামু, এবং যেখানে ভাগ্য নির্ধারণ করার জন্য পাশা বার করা হয় ওই জায়গাগুলো, এগুলো সব শয়তানি জায়গা, এগুলো সব শয়তানি কাজ, এগুলো সব হারাম কাজ। ফাজতানিবুহু, এই কাজগুলো তোমরা, এই কাজগুলো করা থেকে বিরত থাকো, এগুলো বর্জন করো। যদি করতে পারো সফল কাম হয়ে যাবে। একটু জোরে বলা যাবে? সুতরাং এগুলো হারাম কাজ, মন্দ কাজ, শয়তানের কাজ। তাই এগুলো করলে সে শয়তানের রাস্তার পথিক হয়ে যায় বলে আমরা তাকে ঘৃণা করি। একদম ঠিক। তাই মাতালকে মসজিদে ঢুকতে দিলেন না। তাহলে মাতালকে কেন দিলেন না? প্রকৃতপক্ষে কারণ হলো কোরআনের হুকুম অমান্য করেছে, তাই না জি? এখন আরো একজন পাপী আছে, মসজিদের সামনে থাকেন, একদম মেম্বারের সামনে থাকেন। সেই পাপীটা এত বড় পাপী, আল্লাহর শুধু আইন অমান্য করিনি, আল্লাহ বলছে এত বড় আইন অমান্য করেছে, আমি আল্লাহ ওর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছি। মাতাল পাপী, কিন্তু ওর পাপের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা নেই। কিন্তু ওই পাপীটা এত বড় পাপী, ও হুজুর সেজে জুব্বা পরে মেম্বারের সামনেই বসে, ইমামের সাথে বিরাট খাতির, মুয়াজ্জিনের সাথে বিরাট খাতির, মুসল্লিদের সঙ্গে বিরাট খাতির, অথচ আল্লাহ বলছে ওর বিরুদ্ধে আমার যুদ্ধের ঘোষণা। কে সেই পাপীটা? পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরা বাকারা। রব্বুল আলামিন ওখানেও বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওখানেও ঈমানদার, এখানে ঈমানদার। কেন? আল্লাহ চান ঈমানদার ঈমানদারের মতো হোক। কাফেরদের উপরে আল্লাহর কোনো আশা নেই, কোনো ভরসা নেই, তাই ওদেরকে আল্লাহ ডাক দেন না। ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ এখানে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এবং সুদের কারবারগুলো, সুদ সংক্রান্ত সমস্ত কারবারগুলো তোমরা বর্জন করো করো করো। ফাইল্লাম তাফআলু, আর বর্জন যদি না করতে পারো, ফাদানু, প্রস্তুত হয়ে যাও, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য, তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। ও ভাই বাবজি, ও আমার ঈমানদার বাবাজি আমার, একটুখানি আগেই বললেন মাতালকে মসজিদ ঢুকতে দেবেন না কেন? অবশ্যই আল্লাহর আইন অমান্য করেছে, কিন্তু একটু বলেন না, বড় বড় সুদখোরগুলো, লোনখোরগুলো, ফাইন্যান্স করা ব্যক্তিগুলো আজকে সমাজের মসজিদের প্রথম কাতারের মেম্বারের সংলগ্ন জায়গায় বসে থাকে। কি ব্যাপার? ওকে গলা ধাক্কা দেওয়ার লোক নেই, ওকে কিছু বলার লোক নেই। কারণটা হলো মসজিদ ঢালাইয়ের সময় রডগুলো একা দিয়েছিল, পাথর বসানোর সময় অর্ধেক টাইস একা দিয়েছিল, 4টে কলম পিলে একা দিয়েছিল, 3টে এসির মতো 2টো একা দিয়েছিল। তাই ওর বিরুদ্ধে কিছু বলা যাবে না। ও ভাই বাবজি, তাহলে শরিয়াতটাকে এমন করে কেন ভাগ করে নিলেন? মাতালকে ঢুকতে দেবেন না, অথচ আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় ও মসজিদের সুন্দর জায়গায় আশ্রয় পায়। তাহলে এই হাত, ওই হাত যদি ঈমানদার হতো, ওই হাত যেমন একজন মাতালকে ধাক্কা দেয়, অবশ্যই ওই হাতটা ওই লোন খোরদেরকে অবশ্যই ধাক্কা দিত। তাহলে ঈমান আমার হাতে নাই, এক জায়গায় ধাক্কা দিচ্ছে আর এক জায়গায় বিরাট হাত বাড়িয়ে মুসাফা করছি। কথা বলে হচ্ছে না? হচ্ছে তাকান। হ্যাঁ, ওই জন্য আল্লাহ বলেছে, আমাদের এইসব কথাগুলো আল্লাহ কোরআনে বলেছে, আর ওই জন্য কোরআন হলো শ্রেষ্ঠ মুআজিজা। যদি বলেন একটু সুবহানাল্লাহ। যখনই বলা হবে, যখনই শোনা হবে, এই 2022-এ নয়, 2050-এও যদি এই কোরআন পড়া হয় তো মনে হবে এক্ষুনি নাজিল হয়েছে, আমাদের জন্যই নাজিল হয়েছে। এটাই কোরআনের শ্রেষ্ঠ মুআজিজা। যদি বলেন একটু সুবহানাল্লাহ। ওই কোরআন আল্লাহ বলেছে। পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 12 সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এমন হয়ে গেলে কোরআনটা অর্ধেক মানবে
অর্ধেকটা ছেড়ে দেবে। তোমাদের কেমন করুণ অবস্থা হয়ে গেল। আংশিক মানো, আংশিক বর্জন করো। আমাদের কথাটাই আল্লাহ কোরআনে বলে দিয়েছে। মাতালের জন্য মেনে নিলে, সুদখোরের জন্য ছেড়ে দিলে, কারণটা কি তোমার শ্বশুরটাও বড় একটা সুদখোর, তাই ওখানে আর কিছু বলা যাবে না। আর মাতালটা রিক্সা চালক, সমাজের দুস্থ মানুষ, অসহায় মানুষ, তাই ওখানে যত বল প্রয়োগ করো। না না না, ঈমান যদি তোমার মধ্যে পূর্ণ থাকে, এই দুরকম বিচার হবে না, বিচার সবার জন্য সমান হবে। একটু জোরে বলা যাবে না? এর জন্য দরকার মেম্বারটা সুন্দর করতে হবে। কি করতে হবে? মেম্বার সুন্দর। আপনি বলবেন আপনি কি নতুন এলেন নাকি আমাদের এলাকায়? আমাদের ডোনগেটে মসজিদ মেম্বার দেখেছেন? ফটো তুলে নিয়ে যায় লোক, এত সুন্দর মেম্বার বানানো। আরে ভাই, ওই মেম্বার আমি বলছি। মেম্বার সুন্দর তো খুব সুন্দর, আপনাদের কি? আমার মসজিদেরও সুন্দর, আমাদের গোপালখা মসজিদেও খুব সুন্দর, আর কলকাতার নাখোদা বলেন, টিপু সুলতান বলেন, বড় বড় মসজিদ আরো সুন্দর। মেম্বার সুন্দর মানে ওই সুন্দর না। আমি যে সুন্দরটা বলছি, ওই সুন্দরটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সুন্দর করতে বলেছেন। একটু জোরে বলা যাবে না? ওইখানটা এমন একটি জায়গা, ওটা হলো আমার রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা। যেটা বলা যায়। দুই নাম্বার, ওই জায়গাটা হলো আসহাবায়ে কেরাম, বিশ্বনবীর প্রাণ প্রিয় চারজন সাহাবা আর সেই সাথে হাজারো সাহাবা, তাদের জায়গা হলো এই মিম্বার। একটু জোরে বলা যাবে? কি হতো এই মিম্বারে? কি করার দরকার ওই মিম্বারে? আমার রাসূল যদি শুধু ঈমানের ফজিলাত বলতেন আর 12 চাঁদের ফজিলাত যদি আমার রাসূল সারা জীবন মিম্বারে দাঁড়িয়ে শোনাতেন, আমার নবীর কোনো দুশমন দুনিয়ার বুকে থাকতো না। কিন্তু আমার নবী যেই ওই মিম্বারে দাঁড়িয়ে বলতেন, ঈমান যদি তোমার থাকে আর সঙ্গে নেফাক যদি তোমার থাকে, ওই ঈমান তোমাকে জান্নাতে নয় বরং ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ওই ঈমান থাকার পর যদি নেফাক তোমার মধ্যে থাকে, জাহান্নামের তলদেশে তোমার ঠাই জুটবে। রাসূল যেই কথা বলতেন, একদল ঈমান তাদের মধ্যে মুনাফিকি ছিল, তারা বিশ্বনবীর দুশমন হয়ে যেত। রাসূলের খবরগুলো কাফেরদের কাছে পাচার তারা করত। কেন? আমার রাসূল ঈমানের ফজিলাত যেমন বলতেন, ঈমান নষ্ট হয় কি কি কারণে, সেগুলো আমার রাসূল বলতেন। একটু জোরে বলা যাবে? আমার রাসূল যেমন নামাজের ফজিলাত বলতেন, তো পরের জুমায় আমার রাসূল বলতেন নামাজ পড়ার পরেও কারা জাহান্নামে যাবে। আমার রাসূল যেমন রোজার ফজিলাত বলতেন, আমার রাসূল পরের জুমায় আবার বলতেন রোজা রাখার পরেও কাদের রোজা আল্লাহর কাছে বিফল হবে, ওদের সারাদিন না খেয়ে থাকাটাই সার, ওদের রোজা আল্লাহর কাছে কবুল হবে। আমার রাসূল যদি হজের কথা বলতেন, তো পরক্ষণেই বলতেন হজ করার পরেও কাদের হজগুলো বেকার হয়ে যাবে। কুরবানির কথা রাসূল যদি বলতেন, কাদের কুরবানিগুলো বিফল হয়ে যাবে, এই কথাটাও রাসূল বলতেন। অর্থাৎ ওই মেম্বার থেকে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, 12 চাঁদের ফজিলাত শুধু নয় বরং জাতির জন্য যেটা দরকার, ওই মেম্বার থেকে সেই বার্তা যেন রেগুলার যায়। একটু জোরে বলা যাবে? দুঃখ কি করেছি আমরা আজকে? শুধু বলি কেন্দ্র খারাপ, কি বলি রাজ্য খারাপ। আমি বলি কেউ খারাপ না, কেন্দ্রও খারাপ না, রাজ্যও খারাপ না, আমরা খারাপ। কোরআনের দলিল, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বিমা আমিলু। আল্লাহ পাক রব্বুল আলামিন 21 পারা কি সুন্দর করে 7 পৃষ্ঠার মধ্যে বলছেন, ও দুনিয়ার বান্দা, দুনিয়ায় যে ফিতনা ফাসাদ দেখতে পাচ্ছ, অশান্তি দেখতে পাচ্ছ, এগুলো অন্য কোনো কারণে নয়। আমি রব্বুল আলামিন এগুলো শুধুমাত্র তোমাদের কৃত কর্মের ফল হিসাবে আমি তোমাদেরকে ফিরে আসার জন্য, একটু শিক্ষা দেওয়ার জন্য এগুলো করে থাকি। ও বান্দা, কারোর দোষ না, দোষটা হলো তোমাদের কৃত কর্মের। বলেন না কেন্দ্র খারাপ, রাজ্য খারাপ? চলেন একটু ভেবে দেখি। আপনি দেখেছেন একটা মসজিদের ইমাম নির্বাচন যদি হয়, ক টাকা মাইনে দেয়? 5000 টাকা। আমি 10,000 টাকা দেয়, ওই 5 টাইম আপনাকে আসতে হবে, টাইম মিস করলে হবে। পারবেন? খুব তো ফোটানি, ইমাম সাহেব আজকে আসেনি, ও চলবে না, আজকে দেরি করে ফেলেছে, আমি 10,000 দেবো আপনাকে। ওই 5টা টাইম আসেন না কেন? পারেন? দেখেন নিজের বাড়িতে খান, বুড়ো হয়ে গেছেন, কাজ কাম নেই, তাই সপ্তাহে 3 ওয়াক্ত নামাজ ছেড়ে যায়, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে যায়, আর 5টা ওয়াক্ত ডিউটিটা কি ভাবেন সহজ কাজ? অত অল্প পয়সায় তাকে রাখার পরে এত তার বিরুদ্ধে কথা বলে। ওই ইমামটা নির্বাচন করার আগে কি হয়? তার সুন্নতি দাঁড়িয়ে আছে কিনা, ওর গলা সুন্দর কিনা, কোরআন ভালো পড়ে কিনা, বাপ মাকে দেখে কিনা, ওর বিরুদ্ধে কোনো ব্যাগ রিপোর্ট আছে কিনা, এসব দেখে নিয়ে একটা নির্বাচন হলো ইমাম। ইমাম মানে তো নেতা। আমি বলি ইমাম মানে, আমরা বলি গোলাম।
ইমাম মানে কি? গোলাম। ও হ্যাঁ, ও ছিল একটা সময়, এখন হচ্ছে ইমাম মানে গোলাম। সুতরাং ওই ইমামটাকে নির্বাচন করলেন নেতা বলে। কত সময় নেতৃত্ব মানবেন? 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন তাহলে 5 ওয়াক্ত নামাজ খুব ভালো করে সুন্নতি কেরাত যদি পড়ে তাহলে 1 ঘন্টা সময় নেয়। ক ঘন্টা? 1 ঘন্টার জন্য যাকে নেতা বানাবেন তাকে এত ইন্টারভিউ নিলেন। এখন বলেন না, আর 23 ঘন্টা যাকে নেতা বলে মানেন, গ্রামের মেম্বার, গ্রামের প্রধান, ওকে ভোট দেওয়ার আগে একবার ওকে ইন্টারভিউ নিয়ে দেখেন ও সুন্নত দাঁড়িয়ে আছে কি, ও আম্মা আব্বার হক ফাঁকি দেয় কি দেয় না, ও সমাজের মধ্যে সবার কাছে প্রিয় কিনা, ও আল্লাহর কাছে প্রিয় কিনা, ওর সুন্নতি লেবাস আছে কিনা, এগুলো দেখে না। বরং ওখানে বাহুবল আছে, জনবল আছে, ক্ষমতা আছে, গিয়ে বোতামটা টিপে দিয়ে ভোট দিয়ে তাকে বানিয়ে দিলেন। এখন ইমাম সাহেব এসে বলছেন, হুজুর আমার ঘরটা সেই 2008 থেকে আসছে আর কেটে কেটে অন্য দিয়ে দেওয়া হচ্ছে, একটু দোয়া করে দেন আমার ঘরটা আমার নামে আসুক। আপনার তো হুজুর এই বলা উচিত, হুজুর তো আপনাকে এইভাবে দোয়া নয় বরং বদদোয়া দেওয়া উচিত। আমি বলবো যে আমাকে ইন্টারভিউ নেওয়ার সময় এত ইন্টারভিউ নিয়ে নির্বাচন করলেন, আর ভোটটা দেওয়ার সময় একবারও তো নির্বাচন করলেন, একবারও তো যাচাই বাছাই করলেন না, তাকে ভোটটা দিয়ে দিলেন। ঘরটা 2008 থেকে এখনো আসছে না, আসবে কি করে? এমন একটা ব্যক্তিকে ওই জায়গায় বসিয়েছেন, ও জাতির দরদ বোঝে না, ওর মধ্যে সুন্নাত নেই, আল্লাহর ভয় নেই, খোদা দ্রোহী ব্যক্তিকে ওই জায়গায় বসিয়েছেন। মানে আপনার টেলিফোন হাওয়া হয়ে যাবে, রেশনের খাদ্য আউট হয়ে যাবে, আপনার ঘর আউট হয়ে যাবে। 20টা আসবে, 10টা পাবেন, 10টা পাবেন না। ও সুন্দর বালাখানা তৈরি করে রাজ জীবন যাপন করবে, আপনার জাতির কোনো দুঃখ সে বুঝবে না। কারণটা কি? যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসাননি। কেন্দ্রকে দোষ দেন না, দোষটা আমার আপনার। আমরা যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসাতে পারতাম, অবশ্যই সমাজে শান্তি ফিরে আসতো। একটু জোরে বলা যাবে? কেন্দ্রের দোষ দেন। আমাদের সমাজের তো এমন অবস্থা, এক ছেলের গল্প আছে, ইচ্ছা হচ্ছে না তুমি বলছি, কারণ এই যে পরিবেশ আমি আলোচনা করতে খুব কষ্ট হচ্ছে। এক ছেল কি করেছে, তাঁতির বাড়ি আছে, মুরগি ধরতে। তাঁতি চেনেন? এখন ওদের ওই জ্বালায় গঙ্গলা থাকে, মুরগি ধরতে গিয়ে তাঁতি দিয়েছে তাড়া, ও দৌড়ে গিয়ে দৌড়াতে গিয়ে ওই জ্বালায় গিয়ে পড়ে ওর গা সে লাল হয়ে গেছে। এখন জঙ্গলে যখন ফিরেছে, ওর মাথায় বিরাট বুদ্ধি, জঙ্গলের ওরাম প্রাণী তো একটাও লাল কালার। তো মনে মনে চিন্তা করেছে আমাদের ফোন দিয়ে আটতে হবে, এই রং আমি মুছবো কিভাবে। তাই ফোন দিয়ে এটে জঙ্গলে গিয়ে বলছে, এই জানিস আমি হচ্ছে সিংহের বাপ। ওরে বাবা, কি বলছে? আমি সিংহের বাপ। সিংহ যদি শিকার করলে তোরা প্রতিবাদ না করিস, আমি শিকার করলে কি করুণ অবস্থা বুঝতে পারছিস? আমি শিকার টিকার করবো না, প্রতিদিন আমার জন্য একটা করে প্রাণী চলে আসিস। এখন সিংহর কাছে খবর চলে গেছে তোমার বাপ এসছে, জঙ্গলে অমুক প্রান্তে আছে, খুব ভয়ঙ্কর রূপ নিয়ে বসে আছে। সিংহ বাঘ সব দল বেঁধে এসেছে, এসে দেখেছে লাল কালো এক সুন্দর প্রাণী ওখানে বসে দাবি করছে সিংহের বাপ। একটা বাঘের সন্দেহ হয়েছে চোখ দেখে। কি দেখে সন্দেহ? চোখ দেখে সন্দেহ হয়েছে। সুতরাং ও বলছে এখানে কিচ্ছু বলছে না, সবাইকে চল বাড়ি যাই। গিয়ে বাঘ সিংহ এক জায়গায় বসে বলছে আমার কিন্তু শিয়াল বলে সন্দেহ হচ্ছে। বলছে আমারও সন্দেহ হচ্ছে, তাহলে একটা রাস্তা আছে। বলে কি? বলে শিয়ালরা বিরাট মুনাফেক হয়, কিন্তু শিয়ালকে ডাক, রাত্রেবেলা ওর পাশে গিয়ে ডাকতে বলি হুক কাহু বলে। ও যদি সত্যি শিয়াল হয়ে থাকে ওদের ডাকে ডাক মেলাবে। শুধু একজন শিয়ালকে ভাড়া করে ওরা রাত্রেবেলা ওর পাশে গিয়ে ছেড়ে দিয়েছে, আর দেওয়ার পর বলছে ডাক। যেই ডাকা শুরু করেছে ও আর থাকতে পারেনি, যেই হুক্কাহু আওয়াজ শুরু করেছে সঙ্গে সঙ্গে বাঘ আর সিংহগুলো ওকে ধরে ওইখানে ফেলে ফেলেছে। চিরজীবনের মতো ওর বাঘের বাপ সাজা, সিংহের বাপ সাজা স্বাদ মিটে গেছে। এবার ভেবেছে যারা দুর্নীতিবাজ তারা একদিন সিপিএম করত, যারা দুর্নীতিবাজ তারা একদিন টিএমসি করত, যারা দুর্নীতিবাজ তারা একদিন বিজেপি করত। অর্থাৎ দুর্নীতিবাজগুলোর রং পাল্টেছে, পার্টির রং। দুর্নীতিবাজ দুর্নীতিবাজই রয়ে গেছে, ওই দুর্নীতিবাজ দিয়ে সমাজ উন্নত রং পাল্টেছে না শুধু। আর ওদেরকে আমরা শুধু বলছি আমার আমার হচ্ছে কি উন্নতি হচ্ছে? কিচ্ছু হচ্ছে। আমরা একদল বোকা, ওই বনের প্রাণীর মতো। যদি আমাদের মধ্যে আসাদুদ্দিন ওয়াইসির মতো একটা দুটো আসল চোখলা থাকতো, অবশ্যই জাতির একটু উন্নতি হতো বলে আশা করি। কথা বুঝতে পারছেন? ওই চোখটা তো আমাদের নেই। আমরা ওই তো সিংহের বাপ বলেছে, তো সিংহের বাপ মেনে নাও, যা ভাষণ দেয় তাতেই আমরা জিন্দাবাদ। একটু ভাই, সুতরাং আজকে আমি যদি ইমামকে নির্বাচন করি এত সুন্দর করে, জাতির যিনি নেতা হবেন তাকে একটু মোটিফাই করে, তার একটু পরীক্ষা নিরীক্ষা
করে নির্বাচন করেন, জাতির শান্তি ফিরে আসবে। এটা যদি বলা যাবে না সুবহানাল্লাহ। তাই মেম্বার সুন্দর করেন মানে আমি এটা বলতে চাচ্ছি, যোগ্য ইমামকে যোগ্য মাইনে দিয়ে যোগ্য জায়গায় রাখেন। একদিন জলসা হয়ে কত কথা বলবো, কত আলোচনা করব, হ্যাঁ জলসা দিয়ে একটু লাভ হয়, একটু উদ্দীপনা বাড়ে, উৎসাহ বাড়ে, কিন্তু প্রতি জুমায় যদি ওখান থেকে এমন সুন্দর আলোচনা হয়, তিনিও কোরআনের কথা জানেন, হাদিসের কথা জানেন, প্রতি জুমায় যদি জাতির সামনে এমন আলোচনা হয়, অবশ্যই জাতির মধ্যে পরিবর্তন ঘটবেই ঘটবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই রব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, ঈমান হৃদয়ের মধ্যে রেখো না, ঈমান শুধু তোমার মুখের মধ্যে রেখো না, ঈমানের বহির প্রকাশ ঘটাও। তোমার চোখ দিয়ে বহির প্রকাশ ঘটুক, তোমার জবান দিয়ে বহির প্রকাশ ঘটুক, তোমার হাত দিয়ে বহির প্রকাশ ঘটুক। আর মরতে হলে মুসলমান হয়ে মরো। সুতরাং ইসলাম শব্দের অর্থ হলো এটাই, তোমার জীবনটা যেন ঈমানের রঙে রঞ্জিত করে তুমি একটা পাক্কা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারো। একটু জোরে বলা যাবে না? তাহলে ঈমান যদি থাকে, আপনি নামাজি হবে, রোজাদার হবে, ইসলাম মেনে যদি আল্লাহ অর্থ দেয় হজ করবেন, যাকাত দেবেন, আবার সেই সাথে সাথে আল্লাহ যেগুলো নিষেধ করেছে এগুলো অবশ্যই বর্জন করবেন। যদি বলেন একটু সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ, এই সমাজটা যদি সুস্থ করতে চান, একটা সুন্দর হাদিস বলে সমাজ আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যেতে হবে, যেহেতু ঘড়ির কাঁটা 11টার দিকে পৌঁছে গেছে আর আমার সময় ইতি হতে যাচ্ছে। তো এই হাদিসটা একটু মাথায় নেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন যেমন শ্রেষ্ঠ মুজিজা, হাদিসটা হলো শ্রেষ্ঠ মুজিজা। যদি বলা যাবে, মনে হবে যেন এক্ষুনি আমার রাসূল দেখতে পেয়ে আমাদের কথা বলছে। কি বলছেন? আমার রাসূল বলছেন, আমার উম্মতের উদাহরণ হলো ওই জাহাজের সাওয়ারিদের মতো, যে জাহাজটা দুতলা বিশিষ্ট এবং ওই জাহাজটা চলতে চলতে নদীর মাঝখান পর্যন্ত পৌঁছে গেছে। এখন মাঝখান পর্যন্ত পৌঁছানোর পর নিচের তলার যারা প্যাসেঞ্জার, উপর তলায় বারবার উঠছে পানি পান করার জন্য, কারণ ট্যাঙ্কি 3 তলার উপরে আর দ্বিতীয় তলায় সব ট্যাপ লাগানো, এরা পানি নেওয়ার জন্য বারবার উঠছে আর জাহাজটা একটু দোলে। এখন পানি ওই দ্বিতীয় তলার মানুষের গায়ে পড়ছে, ওরা একটু বিরক্তি বোধ করছে, বারবার অস্থির হচ্ছে, কেউ ঘুমাচ্ছে, কেউ কি বলে বসে আছে, শুয়ে আছে, এই ডিস্টার্ব হচ্ছে বলে ওরা যা ইচ্ছা তাই বলছে নিচের লোকগুলো। নিচের লোকগুলো চিন্তা করছে, দূর তোদের আর ডিস্টার্ব করবো না। সবাই মিলে আলোচনা করে বলছে, নদীর পানিও তো পান করা যায়, তাহলে আমরা কেন ওই ট্যাঙ্কির পানি আনতে যাবো? এক কাজ করে নিচের দিকে আমরা ছিদ্র করে নিচে দিয়ে পানি উঠবে, পান করা যায়। পরিষ্কার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, উপর তলার প্যাসেঞ্জার যদি ওই নিচের তলার প্যাসেঞ্জারদেরকে তিরস্কার করার জন্য ওরা সিদ্ধান্ত নিয়ে নেয় যে জাহাজের তলাটা ওরা ছিদ্র করে নেবে, উপর তলার প্যাসেঞ্জার দেখতে পাচ্ছে যে জাহাজটা ছিদ্র করছে, বাধা দেয় নেই কারণে যে তাদের অন্তত আর বিরক্ত করবে না, নিচে থেকে পানি নিয়ে কোনো সমস্যা নেই। ওরা যদি এতটা বোকা হয় যে ওই নিচের তলার ছিদ্র করার জন্য ওরা শুধু পানি পাবে না, বরং জাহাজটা তলিয়ে যাবে, এতটুকু পার্থক্য হতে পারে। ওরা আগে যাবে, এরা একটু পরে যাবে, কিন্তু জাহাজ কিন্তু তলিয়ে যাবে। এই বাধা যদি না দেয়, গোটা জাহাজের মানুষ যেমন ডুবে যাবে, ঠিক উম্মতে মুহাম্মাদি আমি রাসূল বলছি, রব্বুল আলামিন পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 15 সূরার নাম সূরা হুজুরাতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, গোটা ঈমানদার যারা একবার ঈমান এনেছে এরা সবাই একে অপরের ভাই ভাই। একটু জোরে বলা যাবে, এরা সবাই একে অপরের কি ভাই ভাই। সুতরাং এরা হলো ঈমান নামী একটা জাহাজের প্যাসেঞ্জার, ঈমান নামী একটা জাহাজের প্যাসেঞ্জার, যারা নামাজ পড়ে, রোজা করে, হজ যাকাত দেয়, দ্বিতীয় তলায় অবস্থান করছে। আর যারা নামাজ রোজা পড়ে না, হজ যাকাত দেয় না, ইত্যাদি করে না, এরা নিচের তলার প্যাসেঞ্জার। মানে এক তো পড়ে না, আবার সেই সাথে সুদ খায়, লোন নেয়, মহিলা সমিতি করে, বন্ধন করে, লটারি কাটে। তাহলে ঈমানের জাহাজটা ওরা ছিদ্র করছে। আর একদল নামাজি চাচাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি তো আমার ঠিক আছে, ওরা যা পারে করুক, আমার তো ঠিক আছে, যারা যা পারে করুক, ও তো ইমাম সাহেবের দায়িত্ব, ও তো বক্তার দায়িত্ব। চোখের সামনে ঈমানের জাহাজটা ছিদ্র করছে আমার জাতি, আমার ঈমানি ভাই, অথচ আমার মনে কোনো ব্যথা নাই। আমি
ভাবছি আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, মক্কা থেকে 5 বার হজ করে এসেছি আর 10 বার ওমরা আদায় করে এসেছি, যাকাতও গুনে গুনে ঠিকঠাক করে দিই, এমনকি বস্ত্র বিতরণ করি। মশলা আপন জায়গায় থাক, যে কাপড় দিলে যাকাত আদায় হবে না, মুফতির কথা বাদ দাও, আমি তো বস্ত্র দিয়েই যাকাত দেব। কারণ আমার কন্টাক্ট আছে দোকানদারদের সাথে, গুদমে পচা মাল 80 টাকার লুঙ্গি 120 টাকার শাড়ি, ওই লুঙ্গি আমি সারা জীবন পরিনি, আর ওই শাড়ি আমার স্ত্রীকে সারা জীবন পরাইনি। অত যাকাত দিলে ওই শাড়ি আনলে আমার 1000 টাকার 10 ঘন্টা হবে, তাই আমি শাড়ি দেব আর লুঙ্গি দেব। ওলামারা ফতোয়া দিক না, শাড়ি দিয়ে যাকাত আদায় হয় না, লুঙ্গি দিয়ে যাকাত আদায় হয় না, কিন্তু আমি ওই দিয়ে দেব। কেন? আমি বিরাট বড় দাতা। কথা বুঝতে পারছেন? এই যে কোন অবস্থা, আমি তো ঠিক আছি, আমার প্রতিবেশী যা করে করুক, এই জাহাজটা আমার চোখের সামনে ছিদ্র হচ্ছে। আপনার মেয়েটা পর্দা করে, আপনার নিজের ভাইয়ের মেয়েটা পর্দা করে না। আপনি হালাল খান, আপনার ভাইটা হারাম খান। আপনি ভালো আছেন, প্রতিবেশীটা খারাপ কাজে আছে। এ দায়িত্ব আমার একা নয়, ইমামের একা নয়, বরং আমার আপনার সবার দায়িত্ব। একটু জোরে বলা যাবে? এটা যখন করবেন, শ্রেষ্ঠ উম্মতের তাজটা আমার আল্লাহ আমার মাথায়, আপনার মাথায় পরিয়ে দেবে। জোরে বলা যাবে? পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 3, সূরার নাম সূরা আলে ইমরান। রব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, আমি আল্লাহ বলছি তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। জোরে বলা যাবে না? আমরা দেখেন না, ন্যাংরা আমকে কি বলি? সবচেয়ে ভালো আম। ঠিক তেমন হিমসাগরকে বলি সবচেয়ে ভালো আম। তাহলে সবচেয়ে ভালো আম কেন? মিষ্টি সুন্দর, তাই এত উম্মাত দুনিয়ায় এলো, আল্লাহ কাউকে বললেন না তোমরা শ্রেষ্ঠ উম্মাত, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বললেন তোমরা শ্রেষ্ঠ উম্মাত। এটা জুড়ে বলা যাবে? কারণ কি আল্লাহ বলছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কারণটা হলো 3টে। তোমরা আল্লাহকে বিশ্বাস শুধু করো না, আল্লাহকে বিশ্বাস করো, আর ওই আল্লাহকে বিশ্বাস করো বলে ভালো কাজ মানুষকে বারবার বলা, ভালো কাজ করার জন্যে মানুষকে বলো, অসৎ কাজ থেকে মানুষকে সর্বদাই দূরে সরিয়ে রাখো, ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ তোমরা করো। তাই তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মতের তাজ পরিয়ে দিলাম। একটু জোরে বলা যাবে? তাকান না, আমি আর আমার রাসূলের সাহাবাদের মধ্যে কত পার্থক্য চলে এসেছে। তাদের জামানায় সামনে একটা অপরাধ হলে ওমরে ফারুকের একটা ঐতিহাসিক বাক্য, আরবি যদি বুঝতেন তো হয়তো মনে রাখতে পারতেন, তবে সারসংক্ষেপ তথ্যটা মনে রাখতে পারেন। উনি বলতেন, আয়ুন কসুদ্দিন ও আনা হাই, আমার চোখের সামনে ইসলামের মধ্যে কমি আসবে আর আমি বেঁচে থাকবো, এমন জীবনের কোনো মূল্য নাই। আমি বেঁচে থাকতে থাকতে ইসলামের মধ্যে কোনো কমি আনতে দেব না। যদি বলা যাবে একটু, এই ছিল সাহাবাদের জাযবা। আর আজকে আমি মনে করি আমি তো ভালো আছি, ওরা যা পারে করুক, নয়। আমরা তো বাঙালি, তো বিরাট চালাক। মসজিদে যাবে, একটা নালা, যখন বর্ষা হয় ওই নালার পায়খানা পেশাব ইত্যাদি নাপাক সব মসজিদ রাস্তা ডুবে যায়। কতটা 5 ফুট জায়গা, তো আপনি বিরাট চালাক, মসজিদে 5 ওয়াক্ত যান, তো যেতে গেলে পায়ে নোংরা লেগে যায়, তো বাড়িতে 2টো ইট হাতে করে নিয়েছে। কি ব্যাপার, চার ইট নিয়ে যাচ্ছেন কেন? বুঝবি না, আছে কারো। গিয়ে ঠিক যেখানটায় নোংরা ওখানটা একটা দিয়েছেন, দিয়ে ওখানে দাঁড়িয়ে গেলেন, আর একটা ইট হাত, ওটা গিয়ে আর একটা 2 ফুট দূরে দিলে, এখনো 5 ফুট বাকি। এবার যাবেন কি করে? এবার আর একটা ধাপ এগিয়ে গিয়ে এই ইটটা হাতে করে তুলেছে। কত চালাক! এত সময় পায়ের তলায় ছিল, কিন্তু মনে এত হিংসা, 3টে আনবে না। তাহলে ওই হিংসার চোটে ওই ইটটা তুলে আর একটা দূরে দিয়ে, ওর হাতে লাগলো নোংরা, জামাই লাগলো নোংরা, কাপড় পাক, শরীর পাক, নামাজের ফরজ, নামাজের রুকুন সেটা নষ্ট হলো। এই অবস্থায় মসজিদে আল্লাহু আকবার। কেন? আপনি ইট দিতে পারেন, আসেন না। প্রতিবেশী একজন, সে 2টো বালি দিতে পারে, একজন কোদাল দিতে পারে, ঝুড়ি দিতে পারে, আসেন না। সবাইকে বলি মসজিদে যাওয়ার রাস্তায় নোংরা ওঠে, আমি 2টো ইট দিচ্ছি, তুমি 2টো পাথর দাও, তুমি তো ঝুড়ি দাও, তুমি কোদাল দাও, তুমি একটা সরম দাও, এসো না সবাই মিলে ওখানটায় 2টো মাটি ফেলি, তাহলে মসজিদে যাওয়ার রাস্তার ওই নোংরাটা থেকে সবাই বাঁচতে পারবো। কিন্তু আমি তো একা বাঁচবো, কেউ বাঁচুক আর না বাঁচুক, আমি বিরাট বড় সফি সাহেব, এই জাতির উন্নতি হবে না। সবাইকে ভাবতে হবে, ইমাম যেমন ওখান থেকে বলবে, মুসল্লি তেমন ভাববে, জাতি ভাববে, কওম ভাববে, সবাই মিলে আমরা একটা সুন্দর সমাজ গড়ার যখন স্বপ্ন দেখব, অবশ্যই ওই সমাজটা আমার আল্লাহর কাছে একটা প্রিয় সমাজ বলে গণ্য হবে। একটু যদি বলা যাবে। ভাই বামজি আমার,
সুতরাং আলোচনা সমাপ্ত করতে হবে। রব্বুল আলামিন আদেশ দিয়ে বললেন, ঈমানদার যদি হয়ে থাকো আল্লাহকে ভয় করার মতো করো, আর মরতে যদি হয় মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। কারণটা কি? বিশ্বনবী বললেন, আমি রাসূল বলছি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার গোটা উম্মত সবাই জান্নাতি জান্নাতি জান্নাতি। তবে হ্যাঁ, ওই সমস্ত উম্মত জান্নাতে যাবে না ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করে ফেলবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকার করে? আপনাকে অস্বীকার করার হিম্মত কাদের? ইয়া রাসূল একটু বলে দেন না। আমার রাসূল বলছেন, আমাকে অস্বীকারকারী হলো ওই সমস্ত বান্দা, মান আতাআনি দাখালাল জান্নাতা, আমি রাসূল যেগুলো বলে গেছি, আমি রাসূল যেগুলো করে গেছি, ওগুলো যারা মেনে নিল, ওগুলো যারা করলো, আমি রাসূল বলছি ওরা অবশ্যই জান্নাতি। আর আমি রাসূল যেগুলো বলিনি, আমি রাসূল যেগুলো করিনি, ওগুলো তারা অবশ্যই নির্বিদ্বিধায়, আমি রাসূল না করার পরেও তারা করে, না বলার পরেও তারা বলে। এই সমস্ত বান্দাগুলো আমাকে অস্বীকার করলো, এরা হলো জাহান্নামী। সুতরাং ভাই বাবজি, আজকে ইসলাম বোঝা বিরাট সহজ হয়ে গেছে, তবে মানা বিরাট কষ্টকর হয়ে গেছে। বোঝা বিরাট সহজ, পৃথিবী আপনার হাতের মধ্যে, মোবাইল যদি থাকে দামি দামি বক্তার আলোচনা পেয়ে যাবে। কিন্তু ফিতনা ইহুদি বিশ্বনবীর জামানায় যেমন জোট চালিয়েছিল, আজকের জোটটা 100% এই মোবাইলে ঘাপিয়ে দিয়েছে, নেটে ঘাপিয়ে দিয়েছে। ভালোই নামাজ পড়ছিল যুবকগুলো, হঠাৎ করে কার ওয়াজ শুনেছে, পাবজি খেলতে খেলতে 2 মিনিট 3 মিনিটের বক্তৃতা আসে, শুনে বলল, হঠাৎ করে মসজিদে মাথায় টুপি নেই। ইমাম সাহেব বলছে, কি মাথায় টুপি দিলেন না রে? টুপি দেওয়া কি আর নামাজের কোনো রকম, আমাদের কোনো শর্ত? টুপি পড়তে হবে। বাহ, ইমাম সাহেব চুপ, দলিল দেন আপনি, যদি আপনাকে দলিল থাকে। ইমাম সাহেব তো ওরকম কিছু বলতেও পারলো না, চুপচাপ বললো, ঠিক আছে তাহলে। কি ব্যাপার? ভালোই সুন্নত পড়ে নফল পড়ে বার হতো, হঠাৎ করে ফরজ পড়ে চলে যাচ্ছে। নফল পড়ছো না যে, ওখানে নামাজের রকম পড়তে ওখানে দলিল আছে? বাহ, সুন্নত বাদ দিচ্ছে, নফল বাদ দিচ্ছে, দোয়া করা বাদ দিচ্ছে, চলছে কি ইত্যাদি ইত্যাদি। কি ব্যাপার না, ওরা বিভিন্ন বক্তা আলোচনা শুনে এখন বিরাট শরিয়াত বুঝতে শিখে গেছে। ও ভাই বাবজি, কোরআনটা বোঝার জন্য একটা আলেমকে 12 বছর তার জীবনের একটা দামি সময় এই কোরআনের পিছনে, হাদিসের পিছনে ঘাপিয়ে দেওয়ার পরে আংশিক একটু জ্ঞান তার মধ্যে আল্লাহ দেন, পূর্ণ দেয়। আবু হানিফার মতো ব্যক্তিত্ব যাকে আমরা মেনে চলি, উনি বলতেন, ইমাম শাফির মতো ব্যক্তিত্ব এত বড় ইমাম হওয়ার পরও তারা বলতেন, আমাদের জ্ঞান হলো সমুদ্রে একটা সুই ডোবালে ওই সুইয়ের মাথায় যদি কোনো পানি দেখতে পাও, ওটাকে 100 ভাগ ভাগ করার পরে যদি কোনো ভাগ বাকি থাকে, অতটুকু এলেম আল্লাহ আমাদেরকে দিয়েছে। একটু জোরে বলা যাবে। তারা এত জ্ঞানী হওয়ার পরেও তারা যেগুলো বলে গেল, তাদের কথা আমার ভালো লাগলো। আবু হানিফা নাকি হাদিস জানতো না, নাউজুবিল্লাহ বললেন। ইমাম মানা নাকি বেদাত, নাউজুবিল্লাহ বললেন। এরা এত পণ্ডিত হয়ে গেছে, এত শরিয়াত বুঝতে শিখে গেছে। 1400 বছর আগে যারা এলো তারা হাদিস বুঝতো না, শরিয়াত বুঝতো না, আর এখন 1400 বছর পরে এসে এরা এখন বিরাট হাদিস কোরআন বুঝতে শিখে গেছে। ও ভাই বাবজি, হাতে ধরে নয় পায়ে ধরে বলবো, একটু আপনার তো আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে। আমি আব্দুল কাইয়ুম, যদি আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ, আল্লাহ এমন যেন কোনোদিন না করান, উদাহরণ দিয়ে বলছি, আমি দাড়িটা চেঁচে ফেলে, চুলগুলো কেটে ফেলে, টাক হয়ে একটা হলুদ কাপড় জড়িয়ে যদি কোনো হিন্দুদের মন্দিরে যায়, আর একটা সুন্দর পৈটি ঝুলিয়ে নিই নিজের গলায়, তো ওরা আমাকে বাবা বলে মেনে নেবে না? তিলক লাগিয়ে চলে যায়। তাহলে দাড়ি কেটে ফেললে, চুল কেটে ফেলে, নেড়া হয়ে একটা কাপড় চেঞ্জ করলো, এই শিয়ালের মতো আমিও তো শিয়ালের বাপ হয়ে যেতে, বাঘের বাপ হয়ে যেতে পারে। আমি যে মুসলমান, ওদের বোঝার ক্ষমতা নেই, ড্রেস পাল্টে ফেলেছে। ঠিক তদ্রূপ মুখে দাঁড়িয়ে আছে, মাথায় সুন্দর হাই টুপি আছে, দেখতে সাদা ধবধবে, মনে হচ্ছে ফেরেশতার মতো। ও যে মুসলমান কিনা, ওর সত্যি মুসলমান ঘরে জন্ম হয়েছে কিনা, ওর খানদান, ওর ব্যাকগ্রাউন্ড, ওর ইতিহাসকে আপনি জানেন না? আপনাকে বলল, আপনি তার কথায় নাচতে শুরু করে দিলেন। আল্লামা হুজুর আপনার ঘরের সম্পদ, তার খানদান আপনার ঘরের সম্পদ, তার কিতাব আপনার সামনে রাখা। যাকে চেনেন, যাকে জানেন, তাকে মানলেন না, আর যাকে চেনেন না, জানেন না, একটা কথা বলে দিল, কান নিয়ে চলে গেছে কাগে, কান নিয়ে চলে গেছে শগুনে, কান আছে কিনা দেখলাম না, দৌড় শুরু করে দিয়েছি। এই যদি জাতির দশা হয়, এই জাতির পতন তো আসতে একদম দেখবে। ওলামাকে মানে, যাদের
যাদের চেনেন যাদের জানেন, একটা দিন এসে বিরাট ডায়লগ দিয়ে গেল, খুঁজে পাবেন না। নয়, এলাকার আলেম যারা, এলাকার মান্য ব্যক্তি যারা, গণ্য ব্যক্তি যারা, যাদেরকে আপনি চেনেন জানেন, ক্যারেক্টার ফলো করতে পারেন, ফলো করে চলেন, অবশ্যই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ শেখাচ্ছেন তাদের রাস্তায় চলো যাদের উপর আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। একটু জোরে বলা যাবে? নিয়ামত আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা পৃথিবীর বুকে আল্লাহর তরফ থেকে প্রিয় হয়ে দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও, মরার পরেও অমর হয়ে আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই ফিতনায় পা দেন না, সমাজটাকে সুন্দর করেন ছাড়তে ছাড়তে, এটা বেদাত, ওটা বেদাত, এটা করা যাবে না, ওটা করা যাবে না, হুটহাট করে এর ফতোয়া নেন না। যোগ্য জ্ঞানী ব্যক্তি আলেম যারা, তাদের কথা শুনে আমল করেন। ওই মোবাইলে আলোচনা আপনার হেদায়েত দিতে পারে না। ভালো কথা যদি আপনি মনে করেন শুনবেন, শুনতে পারেন, মানা করব না, তবে মানার দিক দিয়ে অনুরোধ করব, মানতে হলে যোগ্য আলেম জ্ঞানী মানুষের পরামর্শ শুনে, যে কথা শুনে আপনি আমল করে এসেছেন সেগুলোর উপরে যাচাই বাছাই করে এগুলো জানেন, কিতাব পড়েন, আলেমদেরকে মূল্যায়ন করেন। আল্লাহ চাইলে রাসূলের হাদিস, কুন আলিমান আও মুতাআল্লিমান, হয় আলেম হও অথবা ছাত্র হও। আলেম হতে পারেননি, আলেমদের সহচর্যে থেকে তাদের পরামর্শ মেনে যদি চলতে পারেন, আল্লাহ আলেমদের সাথে হাসর নাসর করবে। বলেন একটু সুবহানাল্লাহ। তো ভাই বাবজি, আলোচনার বিষয়বস্তু ছিল আমরা ইমানদার, আত্মসমীক্ষা করি, আত্মচর্চা করে দেখি আমাদের ইমান কত খারাপ জায়গায়। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যতটুকু বলালেন, আর পরবর্তী বক্তা আসছেন তিনি আলোচনা করবেন, আল্লাহ যেন শোনার পরে আমাদের আমল করার তৌফিকটা দেন। আর আমি চেষ্টা করেছি পরিপূর্ণ কথাগুলো আপনাদের মাথায় দেওয়ার, পরচর্চা না করে এ কি করলো সে কি করলো না করে, আমি আমার দায়িত্ব, আমি একজন ইমানদার, নিজে বাঁচবো, সমাজকে বাঁচাবো, এটাই আমার দায়িত্ব। এটা পরিপূর্ণ সবাই মিলে আমল করি। ইমানটা হৃদয়ের মধ্যে নয়, হাত পা চোখ কান দিয়ে বহির প্রকাশ ঘটায়। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দেন। উচ্চ বলেন একটু আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি, ভাষাগত ভুল ত্রুটি ক্ষমার নজরে দেখবেন। আল্লাহ যতটুকু বলালেন শোনালেন